ওপেন করার জন্য। হ্যাঁ, ওকে। সো যেটা বলছিলাম সেটা হলো যে আমরা একটা গ্রেট লার্নিং জার্নির মধ্যে দিয়ে যাব বাই দিস টাইম। এই যে আমাদের 6 মান্থ অফ জার্নি, 6 মান্থ অফ লাইভ ক্লাস, 50টা লাইভ ক্লাস, এটা কিন্তু একটা হিউজ সেশন। হ্যাঁ, এমন না যে এটা সিঙ্গেল ছোট একটা সেশন। হ্যাঁ, তো মানে একটা অবশ্যই এখানে পেশেন্স দরকার। এখানে লাইক আপনারা আমার থেকে আরো ভালো বুঝবেন, আমি তো ছোট মানুষ, আপনারা আমার থেকে আরো ভালো বুঝবেন। বিকজ যে this kind of when you are learning this kind of like data analytics, data science, it is not about the piece of cake. এখানে কিন্তু আপনার চেষ্টা করতে হবে। হ্যাঁ, অবশ্যই যে কোনো মানুষ যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এগুলো ওভারকাম করা যায় এবং এই জায়গায় ভালো করা যায়, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখানে আমাদের অনেক স্টুডেন্টরা খুব ভালো করতেছে যারা কিনা নন টেক ব্যাকগ্রাউন্ডে, ইভেন টেক ব্যাকগ্রাউন্ডে যারা, তাদেরকে টেক্কা দিচ্ছে। So because of their dedication, so here I will say that dedication is so much important. So যার কারণে আমি একটা জিনিস বলবো যে আপনারা থ্রু আউট দিস টাইম একটা জিনিস সবসময় চেষ্টা করবেন, সেটা হলো যে লাইক পেশেন্স, লার্ন উইথ পেশেন্স। হ্যাঁ, ক্লাস মিস করার কোনো সুযোগ নাই। আপনারা যদি একটা ক্লাস মিস করে ফেলেন এনি হাউ, যেটা হয় সেটা হলো যে পরবর্তী ক্লাসের যেটা মানে একটা ক্লাস কিন্তু আর একটা ক্লাসের সূতিকাগার হয়। সো দেখা যাচ্ছে এই সেশনে যে বিষয়টা করানো হচ্ছে, পরের সেশনে ঠিক ওইটার আদলে একটা কিছু নেওয়া হচ্ছে বা ওইটার কোনো একটা টপিক আসতেছে যেটা আগের ক্লাসে ছিল। তো প্রবলেম যেটা হয় সেটা হলো যে যারা বিগিনার তারা পরের ক্লাসে যে তখন আর বুঝতে পারে না, তখন কি হয় তারা আলটিমেটলি ইন্টারেস্ট হারিয়ে ফেলে, ডিস্ট্রাক্টেড হয়ে যায় এবং কোর্স ড্রপ করে। and this is the common scenario of any learner, online offline everywhere. ঠিক আছে? সো মানে আমি জাস্ট একটা জিনিস বলবো যে হ্যাঁ, আপনার এক্সট্রিম রিজনে কখনো কখনো এমন হতে পারে, এক্সট্রিম রিজনের কারণে আপনার একটা ক্লাস মিস যেতে পারে। নট দ্যাট যে যাবে না, আপনার হয়তো দেখা যাচ্ছে শরীর অনেক খারাপ বা আপনার বাসায় একটা দুর্ঘটনা ঘটছে বা আপনার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। তো সেক্ষেত্রে কি হয় যে ক্লাস এমন হতে পারে যে ক্লাস মিস হয়ে এক্সট্রিম রিজনে মিস হয়। তখন যেটা করতে হবে যে আমাদের তো রেকর্ডেড ভিডিও থাকে, অ্যাজ ওয়েল এজ আমাদের টিচাররা থাকেন। হ্যাঁ, তাদের কাছ থেকে রেকর্ডেড ভিডিওগুলো দেখে তাদের কাছ থেকে সলিউশনটা নিয়ে নেওয়া, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো যার কারণে আমি একটা জিনিস বলবো যে আপনারা থ্রু আউট দিস টাইমে একটা জিনিস খুব খেয়াল রাখবেন, সেটা হলো কোনোভাবে আপনাদের যাতে ক্লাস মিস হয়ে না যায়। আর যদি মিস হয়ে যায় সেটা যেন আবার আপনি রেকর্ডিং দেখে ইজিলি কভার করে নিতে পারেন। আমাদের মেন্টর প্যানেল আছে, আমাদের সাপোর্ট সিস্টেম আছে, আমাদের আপনার টেকনিক্যাল সাপোর্ট আছে, মেন্টরদের থেকে সাপোর্ট নিতে পারবেন। সো কোনো সমস্যা নাই, আপনি একটা ক্লাস মিস করলে বা একটা সেশন মিস করলে যদি এমন হয় যে আপনার সাপোর্টের জন্য লোক লাগবে, সাথে সাথে আপনাকে কিন্তু রিচ করবে, আমাদের সাপোর্ট টিম আছে। সো যার কারণে আমি একটা জিনিস বলবো সেটা হলো যে ক্লাস মিস করবেন না, সেশন মিস করবেন না, প্র্যাকটিস করতে প্রবলেম হলে আমরা আছি সবসময়। হ্যাঁ, আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, অনেকেই কোশ্চেন করতে পারেন যে গ্রুপ গুলার কাজ কি, কোনটা কি গ্রুপ, মানে কোনটা কিসের জন্য ব্যবহার হয়, আমি এটা একটু ক্লিয়ার করে দিই। বেসিক্যালি আমাদের 4টা জায়গায় আপনাদেরকে রাখা হবে। একটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে গ্রুপটাতে অলরেডি আপনারা আছেন। একটা হলো মেসেঞ্জার গ্রুপ। এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে খেয়াল করবেন আপনারা কেউ মেসেজ দিতে পারছেন না। হোয়াটসঅ্যাপ গ্রুপটা শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য, হোয়াটসঅ্যাপ গ্রুপটা শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য। আনঅফিসিয়াল কিছু ওইখানে কারোর মানে টকিং বা লাইক ওখানে আপনি এসএমএস করতেছেন এই সুযোগটা নাই, ওইটা অনলি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, যেমন আমার আজকে রাতে ক্লাস আছে, কখন ক্লাস আছে, কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হলে, ক্লাস লিংক পাঠায় দেওয়া হলে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে ওখানে। আপনারাও খেয়াল করেছেন অলরেডি এবং সামনে আরো দেখবেন আমরা ওখানে অনেক ইন্টারাকশন বাড়বে আপনাদের। সো এই জন্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করেছি। তাহলে গ্রুপ ইজ ফর, আমি আবারও বলি, হোয়াটসঅ্যাপ গ্রুপ ইজ ফর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ফর দ্য কোর্স অর এনিথিং। মেসেঞ্জার গ্রুপটা অ্যাকচুয়ালি ধরেন আপনি কোনো একটা প্রবলেম মানে কথাবার্তা বলার জন্য, আর সহজ কথায় কথাবার্তা বলার জন্য, মানে অনেকটা বলতে পারেন যে আনঅফিসিয়াল টাইপসের, লাইক আপনার একটা প্রবলেম হলে আপনি শেয়ার করতে পারেন, বাট আপনারা কোর্সের বাইরে কিছু শেয়ার করবেন না, কোর্সের বা লাইক ডেটা অ্যানালিটিক্স এর বাইরে কিছু শেয়ার করবেন না। এমন হলো যে আপনি কোথায় একটা
রিল এনে আপনি এখানে শেয়ার করে দিলেন। এটা করবেন না, আই নো দ্যাট ইউ আর সো মাচ ম্যাচিউর, বাট এটা হয়েছে হ্যাঁ এর আগে, সো যার কারণে আমি বলে দিই। তো এখানে হলো কোর্স রিলেটেড কথাবার্তা, যেমন আপনি মেন্টর কোন একটা জায়গায় প্রবলেমে পড়ছেন সেটা একটা স্ক্রিনশট দিয়ে আপনি পাঠাতে পারেন, মেন্টরকে নক দিতে পারেন, এন্ড আদার যে থিংস সেটা আপনারা মেসেঞ্জার গ্রুপটা এই কারণে ইয়া করবেন। তাছাড়া এমনিতে মেন্টরের নাম্বার, তারপরে আপনি আমাদের টেকনিক্যাল সাপোর্টের নাম্বার, এগুলো আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। হ্যাঁ, সো কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি, এরপরে আরো দুইটা জায়গায় আপনাদেরকে অ্যাড করা হবে। একটা হলো গুগল ক্লাসরুম। গুগল ক্লাসরুম, গুগল ক্লাসরুমে যেটা করা হবে, দুইটা জায়গায় বলতে মেইনলি একটা জায়গায়, এই গুগল ক্লাসরুমে। গুগল ক্লাসরুমে যেটা করা হবে সেটা হলো যে আপনাদের যে ইয়াগুলা গুগল ক্লাসরুমে হলো বেসিক্যালি আপনাদের যে ক্লাস রেকর্ডিং এবং ক্লাস মেটেরিয়ালস, ধরেন একটা ক্লাস আজকে আপনি করলেন ক্লাস 1, তো ক্লাস 1 এর যে মেটেরিয়ালস গুলো দেওয়া হবে বা ক্লাস 2 এর যে মেটেরিয়ালস গুলো দেওয়া হবে, প্রত্যেকটা ক্লাস ক্লাস বাই ক্লাস এভাবে দিয়ে দেওয়া হবে। ওই মেটেরিয়ালস গুলো ওখানে শেয়ার করা হবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ ওইখানে আপনার যেমন আজকের যে ক্লাসটা, ওই ক্লাসের ভিডিও লিংক মানে রেকর্ডেড ভিডিওটা ওই ক্লাসের সাথে অ্যাটাচ করে দেওয়া হবে। তার মানে আপনি গুগল ক্লাসরুমে কি পাচ্ছেন, রেকর্ডিং লিংক পাচ্ছেন ক্লাসের, আবার মেটেরিয়ালস গুলো পাচ্ছেন। তো গুগল ক্লাসরুমটা আমরা এখনো ক্রিয়েট করি নাই, গুগল ক্লাসরুমটা আমরা ক্রিয়েট করি ঠিক প্রথম ক্লাসটার আগের দিন, মানে আজকে তো ওরিয়েন্টেশন, আপনাদের পরবর্তী ক্লাস হলো নেক্সট শনিবার, ওই শনিবারের আগের দিন অথবা শনিবার দিন আপনাদের গুগল ক্লাসরুমটা ওই দিন থেকে লঞ্চ হয়। হ্যাঁ, এর ভিতরে একটা কারণ আছে অবশ্য, আমরা আগে থেকে কেন ক্রিয়েট করি না। সো এনিওয়ে, আমি একটু প্রসিডিউর গুলো বললাম আপনাদের জন্য সহজ করে দেওয়ার জন্য। তাহলে আমি প্রথমে আবার একটু রিক্যাপ করি। আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আপনারা শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট গুলো পাবেন। আপনাদের মেসেঞ্জার গ্রুপ আপনাদের কথাবার্তা বলার জন্য, কোন প্রবলেম শেয়ার করার জন্য, তারপরে ক্যারিয়ার প্রসপেক্টিভ অনেক কিছু নিয়ে কথাবার্তা বলার জন্য। আর গুগল ক্লাসরুম যেটা, এই জায়গাটাই বেসিক্যালি আপনি আপনার মেটেরিয়ালস, কোর্স রিলেটেড মেটেরিয়ালস এটা পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আমাদের মধ্যে অলরেডি আমাদের একজন শিক্ষক দেবাশিস নাগ দাদা, আপনাদের বেসিক্যালি এক্সেল পার্টটা উনি নিবেন। দাদার সম্বন্ধে আমি যদি বলি, দাদা ইজ হিউজ এক্সপিরিয়েন্সড, ওনার প্রায় 29 বছরের কর্পোরেট এক্সপোজার। উনি বেসিক্যালি এক্সেল পার্টটা নেন আমাদের এখানে, মাইক্রোসফট এক্সেল দিয়ে ডেটা অ্যানালিস্টটা, সেখানে উনি ডেটা অ্যানালিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ উনি ওনার আগের, এখন উনি ডেটা অ্যানালিস্টে কাজ করতেছেন ফর দ্য লাস্ট 2 ইয়ার্স অলমোস্ট। আর এর আগে উনি বিভিন্ন সেক্টরে ছিলেন। হ্যাঁ, সো বেসিক্যালি দাদার হিউজ কর্পোরেট এক্সপিরিয়েন্স। তো আমি দাদাকে একটু জাস্ট, উনি আমাদের এখানে মেন্টর হিসেবে আছেন, আমাদের মেন্টর হিসেবে আছেন, অ্যাজ ওয়েল অ্যাজ উনি সম্মানিত আমাদের একজন ডিরেক্টর ডেটা অ্যানালিটিক্স 360 লিমিটেডের, one of the director. So Dada, would you please introduce yourself? জি, থ্যাংক ইউ সাকিব ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি গুড ইভিনিং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে জয়েন করার জন্য। তো আজকে আমার যে জার্নিটা আপনাদের সাথে হবে সেটা হচ্ছে এক্সেলের যে ক্লাসগুলি আমার সাথেই হবে। তো আমার যে এক্সপিরিয়েন্স অলরেডি সাকিব ভাই শেয়ার করেছেন, যে আমি বেসিক্যালি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি, সেই এক্সপিরিয়েন্স গুলি আমি চেষ্টা করব যে আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেই লার্নিং প্রসেসে আপনারা আপনাদের এই যারা এইচআরে আছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এইচআরে কাজ করতে গেলে বা অন্য কোনো ডিপার্টমেন্টে কাজ করতে গেলে কি কি জিনিস আপনাদের প্রয়োজন হয়, সেই প্রয়োজনটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের কোর্সটা সেইভাবে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে শিখিয়ে যাব। তো আমি আশা করি যে আপনারা এই জায়গা থেকে খুব ভালো কিছুই নিয়ে যেতে পারবেন। আর বিশেষ করে প্রতিটা ক্লাস ম্যাটেরিয়াল আমরা যখন দিব, এই ম্যাটেরিয়ালগুলি আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিসটা যদি আপনারা চালু রাখেন, তাহলে আমি আশা করি যে আপনারা এই প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের লার্নিং প্রসেস থেকে আপনারা খুব ভালো জিনিস আপনারা নেক্সট লেভেলে আপনাদেরকে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। Thank you so much, Dada, for introducing yourself.
বেসিক্যালি দাদা তো বললাম যে আপনাদের প্রথম ক্লাস থেকে দাদাই থাকবে বেসিক্যালি, মানে নেক্সট দিন থেকে, বিকজ মানে এক্সেল দিয়ে শুরু হবে আপনাদের ইয়াটা বেসিক্যালি। সো যার কারণে দাদারকে আপনারা প্রথম দিকেই পাবেন, নো প্রবলেম। আচ্ছা, এরপরে আমরা একটা সেশন, মানে এখন আমরা যে জায়গাটায় যাব সেটা হলো যে আপনাদের এক একজন করে আমরা একটু পরিচয় পর্বটা ইয়া করবো। তো আমরা তিনটা জিনিস বেসিক্যালি চাইবো, সেটা হলো আপনার নাম পরিচয়, অ্যাজ ওয়েল এজ একটা জিনিস সেটা হলো যে আপনি এই মুহূর্তে কোথায় আছেন, কি করছেন, আর লাস্টলি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এই কোর্স থেকে আপনার এক্সপেকটেশনটা কি, হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন ফ্রম দিস কোর্স। বেসিক্যালি আমরা কি করি, এটা কেন আমরা করি ওরিয়েন্টেশন ক্লাসে, যে এক্সপেকটেশনটা কেন শুনি, যাতে করে আমাদের শিক্ষকরা অ্যাজ ওয়েল এজ আমরা আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী আপনাদেরকে একটা সর্বোচ্চ লেভেলের সার্ভিস দিতে পারি। এটা আমাদের একটা প্রিমিয়াম, মানে প্রাইমারি মোটো থাকে, যে আপনাদেরকে কি ওই সার্ভিসটা দেওয়া, যে সার্ভিসটা দিয়ে কিনা আপনাদেরকে মানে আপনাদের লাইফে ভ্যালু অ্যাড করা যায়। হ্যাঁ, আমরা অল দ্য টাইম এটা মাথায় রাখি। তো এই সেশনটা বেসিক্যালি দাদা নেবেন, আমি এক একজন করে দাদা নাম বলবেন, এন্ড আপনারা আপনাদের নাম পরিচয় বলে এক্সপেকটেশনটা বলবেন কাইন্ডলি। হ্যাঁ, আপনি কোথায় আছেন নাম পরিচয় বলবেন, কোথায় আছেন সেটা বলবেন, অ্যাজ ওয়েল এজ আপনার এক্সপেকটেশন। দাদা, তো আপনি প্রথম থেকে একটু শুরু করেন প্লিজ। জি, থ্যাংক ইউ। সো এখানে ঝুমুকুল HRM, আপনার নামটা কি এটা? আপনি কি কোনো প্রশ্নের জন্য আপনি কি প্রথম থেকে এটা শুরু করেছেন, যে কোনো প্রশ্ন আছে আপনার? আপনি পরিচয়টা দিয়ে কাইন্ডলি আপনার যে কোয়েরিটা সেটা শুরু করেন। আচ্ছা, আমার মনে হয় দাদা উনি এমনিতেই প্রথমে উনি না বুঝে মনে হয় মানে হাতটা উঁচু করেছেন। এনিওয়ে, সো আপনি জাস্ট এখান থেকে প্রথম থেকেই আব্দুল্লাহ আসাদ থেকেই আপনি জাস্ট ইয়া করা শুরু করে দিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। জি, তো মিস্টার আব্দুল্লাহ আসাদ, কাইন্ডলি যদি আপনি আপনার নামটা বলে আপনার পরিচয়টা দিয়ে আপনি আপনার কাজ শুরু করেন আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাহ আল আসাদ। আমি বর্তমানে MBA করতেছিলাম HRM এর উপর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছি বর্তমানে। আর আমি মূলত এই কোর্সটার মডিউলটা দেখার পর আমার খুব ভালো লাগছে। মানে আমার আগে থেকেই ডাটা রিলেটেড জিনিস নিয়ে খুব একটু আগ্রহ ছিল। তো এই কোর্সের মডিউলটা দেখে আমার খুব ভালো লাগছে। এই মডিউলগুলো সাজানো জিনিসটা আকৃষ্ট করেছে। মূলত আমি চাচ্ছিলাম এই কোর্স থেকে ডাটা, যেমন এক্সেল এর অ্যাডভান্স যে ফাংশন গুলো, তারপর এসকিউএল এর, পাইথনের, এগুলির যেন অপটিমাম লেভেলের একটা আউটকাম যেন একটা পাই। আচ্ছা, ধন্যবাদ। আমার একজন, মানে আমি বলবো যে সেক্ষেত্রে আমি ভাগ্যবান যে HR এর একজনকে পেলাম। হ্যাঁ, তো HR এ আপনি কতদিন যাবত আছেন? আমি বর্তমান স্টুডেন্ট, MBA করছি। আমার অনার্সও ছিল HR এ। আর আপনারটা আমি বিশেষ করে আপনারটা দেখছিলাম যে আপনার ক্যারিয়ার HR এ ছিল, HR থেকে বর্তমানে এখন আপনি IT তে আছেন। এটা দেখে ভাবছি যে না, একটা ভালো মেন্টর পাবো অবশ্যই, যে যার থেকে একটা ভালো আউটকাম পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ। তো আমি আশা করি যে আমাদের এই কোর্সগুলি কমপ্লিট করে আপনি একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। তো আমি এখন যাচ্ছি অভিমান দস্তিদার। হ্যালো এভরিওয়ান, আমার নাম অভিমান ঘোষ দস্তিদার। আমি চিটাগংয়ে থাকি। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আছি, মানে এখন হেডের দায়িত্ব পালন করছি। এই ডাটা অ্যানালাইসিস নিয়ে আমি অনেকদিন ধরেই চাচ্ছিলাম স্টাডি করার জন্য বা শুরু করার জন্য। অ্যাকচুয়ালি সময় প্লাস সব কিছু মিলে হয়ে উঠছিল না। সো ইন দ্য মিন টাইম আমি ডাটা 360 ফেসবুক অ্যাড দেখি, অন্যান্য ফেসবুকে অন্যান্য গ্রুপের অ্যাড দেখি। তো আমি অন্যান্যগুলো থেকে ডাটা 360কে বেছে নিই। হোপফুলি এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। সো আমি আগেও বলেছিলাম যে আমি এই লাইনটাতে, মানে ডাটা অ্যানালিসিস। সাউন্ডটা একটু ক্লিয়ার হচ্ছে না, একটু মানে মনে হয় স্পিকারটা আপনার কোনো ভাবে দূরে শুনতে পাচ্ছেন? হ্যালো, ক্লিয়ার এখন?
হ্যালো, বলেন। জি। সো আমি আশা করি আমি ডাটা 360 থেকে একটা ভালো রেজাল্ট পাবো, অনেক কিছু শিখতে পারবো, অ্যাজ বিকজ আমি এই সেক্টরে টোটালি নিউ। আর আমি যেহেতু বিগিনার, সো এখানে আমি একদম বেসিক লেভেল থেকে জানতে চাচ্ছি আর কি সবকিছু। সো হোপফুলি আমি এখান থেকে সেই রেসপন্সটা পাবো। থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের যেহেতু ধারাবাহিকভাবে আমাদের কোর্সগুলি আছে, আমরা আশা করছি যে আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনার পৌঁছতে পারবেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অভিমান দস্তিদার। নেক্সট আমি চাইবো যে আমাদের এখানে আছে আরাফাত হোসেন রাব্বি। আসসালামু আলাইকুম, আমার নাম আরাফাত হোসেন রাব্বি। আমি এখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি, পিএসসি করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। আমার ভবিষ্যৎ ফিউচার প্ল্যান আছে মেশিন লার্নিং নিয়ে কাজ করা। সেক্ষেত্রে ডাটা ভিজুয়ালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। ইমেজ প্রসেসিং যার ইচ্ছা আছে আমার, সেই ক্ষেত্রে আমি এখানে ভর্তি হচ্ছি যেন ডাটাটা ভিজুয়ালাইজেশনটা আমি শিখতে পারি ভালোভাবে আর কি। জি জি, হ্যাঁ, আমাদের এই কোর্সটা অবশ্যই ডাটা ভিজুয়ালাইজেশন একটা বিশাল পার্ট। কারণ আপনি যখন কোনো ইনসাইট বের করতে চান, কোনো ডেটা ভিজুয়ালাইজেশন আপনাকে হেল্প করবে। সুতরাং আশা করছি আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। ধন্যবাদ। তো নেক্সট হচ্ছে মিস্টার আশরাফুল আলম। কাইন্ডলি যদি আপনার পরিচয়টা দিয়ে শুরু করেন। মিস্টার আশরাফুল আলম কি আছেন? হ্যালো, আচ্ছা, উনি মনে হয় ইয়েতে নাই, সংযোগ বা কোনোভাবেই হোক নেটওয়ার্কের প্রবলেম। মিস্টার আসিফ রহমান, কাইন্ডলি যদি আপনি আপনার পরিচয়টা দিয়ে শুরু করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম আসিফ রহমান। আমি কারেন্টলি একটা আইটি ফার্মে বিজনেস ডেভেলপমেন্ট এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আছি। জি জি। আর আমার পড়াশোনা ছিল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস এর উপরে এন্ড তখন হালকা পাতলা ডেটা অ্যানালিসিস এর কিছু কোর্স করেছিলাম আর্ট রিলেটেড। পাইথন এন্ড এসকিউএল এর সাথেও কিছুটা ফ্যামিলিয়ার আমি, বাট ইট হ্যাজ বিন আ ওয়াইল যে আমি আমার এই স্কিল গুলো প্র্যাকটিস করেছি। তো আমার টার্গেট থাকবে এই কোর্সটা করে আমার ডেটা অ্যানালাইসিস এর স্কিলটাকে ডেভেলপ করা আরো ভালোভাবে, এন্ড রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট এক্সপিরিয়েন্স নেওয়া, এন্ড হোপফুলি আমার ক্যারিয়ারটা ডেটা অ্যানালিটিক্স রিলেটেড কোনো একটা ফিল্ডে নিয়ে যাওয়া। অবশ্যই অবশ্যই। সো থ্যাংক ইউ সো মাচ। আপনার ইন্টারেস্ট এবং আপনি তো অলরেডি এই লাইনে, মানে আপনার বেসিক ধারণা আছে বলে আমি বিশ্বাস করি। সুতরাং এটা থেকে আপনি এই অ্যাডভান্স কোর্স, আমাদের এখানে অ্যাডভান্স অনেক কিছুই শেখানো হবে, সেখান থেকে আশা করি আপনি আপনার ক্যারিয়ারে এটা কাজে লাগাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। সো নেক্সট আমরা যাচ্ছি মিস্টার বিশ্বজিৎ আইচ। হাই, নমস্কার। আমি বিশ্বজিৎ আইচ, আমি কানাডা থেকে জয়েন করেছি। আমি হচ্ছে লাস্ট 2022-তে আমি কানাডায় আসি। তো প্রেজেন্টলি আমি এখানে পড়াশোনা করছি, এখনো আমি মেইন জব ফিল্ডে করিনি। মেইন হচ্ছে আমার প্রিভিয়াসলি লং টাইম জব এক্সপিরিয়েন্স বাংলাদেশে, অ্যাবাউট 15 years প্লাস। আমি মোস্টলি কাজ করেছি টেলিকমিউনিকেশন সেক্টরে। হ্যাঁ, টেলিকমিউনিকেশন সেক্টরে আমার মোটরোলা, এরিকসন, হুয়াওই, বিটিআরসির সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘদিন আমি কাজ করেছি এই লাইনটাতে। তো আইটির বেশ কিছু এক্সপিরিয়েন্সও আমার আছে, যেগুলো হচ্ছে শুধু নেটওয়ার্কিং রিলেটেড ওখানটাতে, আর টেলিকম নেটওয়ার্কের উপর আমার বেশি দখল। আর রিসেন্টলি আমি এখানে কমিউনিকেশনের উপর কাজ করছি, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা। কানাডায় আমি জব ফিল্ডের উপর, টোটাল জব ফিল্ড হয়তো নেক্সট এই বছরের মিডল থেকে আমার ফোকাস হবে। তো এখন আমি এখানে যেহেতু একটা নতুন এনভায়রনমেন্ট এবং আমার জন্য বেশ চ্যালেঞ্জিং, আমাকে নতুন করে কিছুটা স্কিল যদি আমি আরো কিছু ডেভেলপ করতে পারি, যে দিকটাতেই আমি নিজেকে ঝুঁকাতে পারি, এই জন্য আরেকটা সেকশনটা আমি নিজেকে ডেভেলপ করে নিচ্ছি, একটু ঝালাই করে নিচ্ছি। প্রিভিয়াস তো আমার আছেই, সেই হিসাবটাতে ডেটা সায়েন্সের কিছুটা আমার ইন্টারেস্ট, আর এই বিষয়টাকে আমি হাইলাইট করার চেষ্টা করছি। এটাই এখন আমার মেইন ফোকাস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
মানে আপনি এই কোর্সটাতে এনরোল হয়েছেন, এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি আশা করি যে আপনাদের মতো যারা দেশে বাইরে আছেন তাদের জন্য একটা বড় সুযোগ হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা এই কোর্সগুলি করছি, আসলে দেশে বিদেশে যারা আছেন সবাই যাতে এটার সাথে সংযুক্ত থেকে এটার থেকে একটা ভালো আউটপুট নিতে পারে। হ্যাঁ, তো ধন্যবাদ আপনাকে। আশা করছি আপনার এই যাত্রা সফল হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। সো নেক্সট আমি যাচ্ছি দেবু প্রসাদ নন্দী। আপনি যদি কাইন্ডলি পরিচয়টা দিয়ে আপনি শুরু করেন। নমস্কার সবাইকে, আমি দেবু প্রসাদ নন্দী। আমি একটা প্রাইভেট কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমি বেসিক্যালি আমার প্রফেশনাল লাইফে স্কিল এর জন্য এই কোর্সে ভর্তি হয়েছি, ডাটা অ্যানালাইসিস। আচ্ছা আচ্ছা, ওকে। সো থ্যাংক ইউ আপনার পরিচয় দিলেন এবং আপনার দিক থেকে আমরা শুনলাম আপনার টার্গেটটা। নেক্সট আমি আসবো হচ্ছে আমাদের এখানে যুক্ত হয়েছেন ফারজানা আহমেদ। কাইন্ডলি মিস ফারজানা, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে আপনার ইয়েটা জানান। জি, আদাব সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি ফারজানা, আমি ব্যাচেলার্স করেছি জাস্ট, আমি বিবিএ করেছি, ডুয়াল মেজর ছিল আমার, সাপ্লাই চেইন এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ও ভেরি গুড, ভেরি গুড। এখন সাপ্লাই চেইনটাও অনেক বড় একটা সেক্টর, ভাস্ট একটা সেক্টর। সো যে কোনো একটা বিষয়কে টার্গেট করা বা একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করা একটু টাফ। আর আমি অপারেশনসে যদি কাজ করতে চাই কিংবা ফোরকাস্টিং অথবা ইনভেন্টরি ম্যানেজমেন্ট অথবা যদি আমি এইচআর অ্যানালিটিক্সকেও টার্গেট করি, তো আমি সবকিছু নিয়ে মানে ক্যালকুলেট করে দেখলাম যে ডেটা অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে একটু প্রিপেয়ার রাখতে চাচ্ছি। আমি এখনো কোথাও জয়েন করিনি, আপাতত ব্যাচেলার্স কমপ্লিট করেছি। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। মিস ফারজানা, আপনার সাপ্লাই চেইন পার্টটা আমাদের আসলেই আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই একটা খুব ভালো প্রসপেক্ট আছে। আমরা এমনিতে আমরা কিছু অ্যানালাইসিস করেছি যে সাপ্লাই চেইনে আমাদের কি সুযোগ আছে। হ্যাঁ, তো আমাদের অলরেডি একটা টিম যেটা এই একটা কোর্স করে আমাদের একটা প্রজেক্ট আমাদের সাপ্লাই চেইনের উপর আমরা শুরু করে দিয়েছি, যাতে করে সাপ্লাই চেইনটা আমাদের বাংলাদেশের মার্কেটে আমাদের প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের সার্ভিস আমরা দিব। এর পাশাপাশি ইনভেন্টরি আছে, ওয়্যার হাউস আছে, এগুলি আমরা পাশাপাশি নিয়ে আসছি আর কি। হ্যাঁ, জি জি, I'm looking forward to it. Yeah. Okay, thank you so much. Welcome. So next আমি ইনভাইট করছি মিস্টার হিমেল হাসানকে। আসসালামু আলাইকুম। আমি প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি ফার্মাসিতে। আর আমি আমার হেড অফিসে জব করার ইচ্ছা, কর্পোরেট জব করার ইচ্ছা। দ্যাটস ওয়াই আমি আসলে এই ডাটা সায়েন্সের প্রোগ্রামটা আমি আসলে বেছে নিয়েছি। আসলে যেন ক্যারিয়ারের প্রথম থেকেই নিজের একটু গোছায় রাখতে পারি, সেই জন্য আসলে এই প্রোগ্রামটা, এবং যোগ উপযোগী একটা প্রোগ্রাম হিসাবে আমি মনে করি এই ডাটা অ্যানালিস্টের এই প্রোগ্রামটা এটা খুব বেস্ট একটা প্রোগ্রাম। দ্যাটস ওয়াই আই জয়েন দিস প্রোগ্রাম। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো আমি নেক্সট মিস্টার কামালকে ইনভাইট করছি। মিস্টার কামাল, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে শুরু করেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি কামাল হোসেন লিপু। আমি জব করি, আমি বেসিক্যালি আরএফএল এ জব করি। আরএফএল এ একটা গ্রুপের হেড অফ সেলস হিসেবে আসি। তো আসলে আমি এক্সেল মোটামুটি জানি। তো এক্সেল এর সঙ্গে আমার সাথে পাওয়ার বিআই, এসকিউএল, পাইথন এগুলো আসলে জানার খুব আগ্রহ, ইচ্ছা, এবং এগুলো আসলে আমাদের বিভিন্ন কাজেও লাগে। স্পেশালি পাওয়ার বিআইটা খুব কাজে লাগে, রিপোর্টিং এ খুব কাজে লাগে, অটোমেটিক অনেক রিপোর্ট গুলো আমাদেরকে দেয়। তো এইগুলো আমাদের সেলস এর ক্ষেত্রে খুব কাজে লাগে, অ্যানালিসিস গুলো খুব কাজে লাগে। তো সেই হিসেবে আসলে জানার খুব আগ্রহ, এখান থেকেই আপনাদের কোর্স থেকে জয়েন করেছি। ওকে, ভেরি গুড। সো এক্সেলটা যেহেতু আপনি জানেন, সেজন্য আপনার জন্য এক ধাপ আপনি অলরেডি অ্যাডভান্স আছেন। তো আশা করি আমাদের কোর্স থেকেও যদি কিছু নিতে পারেন সেটা আপনার জন্য আরেকটু এডিশনাল হবে। আর পাশাপাশি এই লার্নিং থেকে আপনি পাওয়ার বিআই, পাইথন, এসকিউএল এইগুলি তো পাশাপাশি থাকছে, মেশিন লার্নিং সহ। তো আশা করি আপনার যাত্রা শুভ হবে। ধন্যবাদ। তো আমি নেক্সট যাচ্ছি মিস্টার ইরাজ আহমেদ।
জি আসসালামু আলাইকুম, আমি ইরাজ। আমি আপনার ব্যাচেলর মাত্র শেষ করলাম। আমি এখন মাস্টার্স করার চিন্তা করছি। তো আমি ডেটা সায়েন্সে মাস্টার্স করতে চাচ্ছি। তো সেই হিসাবে আর কি আমি চাচ্ছিলাম যে মাস্টার্স এর আগে একটু ওরিয়েন্টেড হতে এন্ড প্রপারলি একটু আইডিয়া নিতে যে হোয়াট ইজ এক্স্যাক্টলি ডেটা সায়েন্স। তো এটার জন্য আমার আসলে এই কোর্সটাতে ঢোকা। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো সো মাচ। নেক্সট আমি যাচ্ছি মিস্টার জাবের বিন রাব্বি। জি আসসালামু আলাইকুম সবাইকে। আমি বর্তমানে মার্কেন্টাইল ব্যাংকে ক্রেডিট অফিসার হিসেবে নিয়োজিত আছি, আর পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স। তো আমার ইচ্ছা হচ্ছে আমার কর্মক্ষেত্রে আমি হচ্ছে এই ক্রেডিট অ্যানালাইসিস এর ক্ষেত্রে এক্সেল এর ব্যবহারটা মানে করার জন্য আমি এফিশিয়েন্ট হতে চাচ্ছিলাম আপনার এই কোর্সের থ্রুতে। এছাড়া ক্যারিয়ার পাথ চেঞ্জ করার ক্ষেত্রে আমি হচ্ছে ডেটা সায়েন্সে মানে কোর্স করতে আগ্রহী, আর পরবর্তীতে হায়ার স্টাডিজ এর জন্য এটা নাকি ইফেক্টিভ। তা আমার জ্ঞান একেবারেই অল্প, তো মূলত আমি প্রথম থেকেই হচ্ছে নিজেকে এখানে নিয়োজিত করতে চাচ্ছি। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আসলে প্রত্যেকটা মানুষেরই তো একটা অবজেক্টিভ থাকে। তো আপনি যেই সময় থেকে জিনিসটাকে শুরু করেছেন, ইউ হ্যাভ এনাফ টাইম। আমি বিলিভ করি যে যেখান থেকে আপনি আস্তে আস্তে নিজের কেরিয়ার যদি এই ট্র্যাকে আসতে চান, সো ইটস এ হিউজ গুড অপরচুনিটি ফর ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। সো নেক্সট আমি যাচ্ছি জুমুকুল। মিস্টার জুমুকুল, আপনি কি অ্যাভেলেবেল আছেন? আচ্ছা, উনি মনে হয় লাইনে নাই। মিস্টার জুয়েল আমিন, কাইন্ডলি যদি আপনার পরিচয়টা দিয়ে শুরু করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুয়েল আমিন। আমি রিসেন্টলি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি মার্কেটিং মেজরে। এখন আমি সামনেই সেপ্টেম্বর ইনটেকে কানাডাতে যাওয়ার প্ল্যান। ডেটা অ্যানালিটিক্স এর উপর আমার মাস্টার্স করার প্ল্যান। ওই জন্য আমি ডেটা অ্যানালিটিক্স এর উপর এই কোর্সটা আর কি দেখলাম। তারপর কোর্সের মডিউল গুলো দেখার পর আমার কাছে মনে হলো যে না, বিভিন্ন টুলস গুলো সম্পর্কে যেগুলো আমি অলরেডি জানি না, এখন ওইগুলো সম্পর্কে আগে থেকে একটা ধারণা নেওয়া দরকার আমার, যেন আগে আমি অনেকটা আগে এগিয়ে থাকতে পারি আর কি। ওই জন্যই ওইটা প্ল্যান করেই আর কি এই কোর্সে এনরোল করা। হোপফুলি আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। হ্যাঁ, অবশ্যই। সো থ্যাংক ইউ সো মাচ। আপনার যে অবজেক্টিভ, আপনি কানাডাতে যাবেন এবং কানাডাতে গিয়ে আশা করি এটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন। কারণ ওইখানে যদি আপনি এই কোর্সটা সিমিলার কোর্স করতে চান, আপনাকে হিউজ এক্সপেন্সেস। হ্যাঁ, তো এই জন্য এটা আপনার জন্য আমি বলি রাইট ডিসিশন। এবং আপনি এখান থেকে যদি ওই ধারণাটা নিয়ে যান, আপনাকে মানে অর্জব না করে এখান থেকে কিভাবে আপনি এখান থেকেই আপনার নেটওয়ার্ক তৈরি করে আপনার প্রোফাইল রিচ করে আপনি আপনার মানে কাঙ্ক্ষিত লোকে পৌঁছতে পারবেন, সেটা থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সো নেক্সট আসছি কানিজ রাতুল কাজী। আসসালামু আলাইকুম, আমি কাজী কানিজ রাতুল। আমি অ্যাজ এ সফটওয়্যার প্রোগ্রামার হিসেবে কাজ করছি সিএনএস এ। তো আমি মেইনলি ডাটাবেস ডেভেলপার। আমি ওরাকল ডাটাবেস নিয়ে কাজ করেছি। তো আমার হচ্ছে বাইরে মুভ করার ইচ্ছা হায়ার স্টাডিজ এর জন্য। তো আমার কাছে যেহেতু আমি ডাটাবেস ব্যাকগ্রাউন্ডের, ওরাকল ডাটাবেস নিয়ে কাজ করি, তো আমার কাছে মনে হয়েছে ডাটা সায়েন্সে যদি আমি মাস্টার্স করতে পারি এটা আমার জন্য অনেক ভালো হবে। আর নর্মালি আমি হচ্ছে ওরাকল বিআই জেসপার সফটওয়্যারে কাজ করেছি রিপোর্টিং এ। তো আমার পাওয়ার বিআইটা শেখার অনেক ইচ্ছা, যেহেতু এটা অনেক আরো অ্যাডভান্স মডিউল। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এখান থেকেই ডাটা সায়েন্স এর উপর কিছু পড়ে যাই, আমাকে হয়তো হাইস্ট 3 মাস কি 4 মাস অর্জব করতে হবে হলেও, এরপরে আমি হয়তো আইটি রিলেটেড ইয়েতে আমার ক্যারিয়ারটা নিয়ে যেতে পারবো। তো আমাকে বেশি দিন অর্জবও করতে হচ্ছে না, আমি মাস্টার্সও করতে পারবো, আমার আর্নিং সোর্সটা ভালো হবে। এই জন্যই আমার এই কোর্সে এনরোল হওয়া। ওকে, শুনে খুব ভালো লাগলো। আপনার যদিও আপনি এই ট্র্যাকে আছেন অলরেডি, তারপরে এটাকে অ্যাডভান্স করে কিভাবে এটাকে কাজে লাগাবেন এবং দেশের বাইরে গিয়েও এটাকে কাজে লাগাবেন। সো থ্যাংক ইউ সো মাচ।
নেক্সট আমি আসছি নাজমুল ইসলাম, কাইন্ডলি যদি আপনার পরিচয়টা দিয়ে শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। এই গ্রুপে বোধহয় I am the most aged person. Actually, I have more than 30 years of experience in the job sector. Okay. আমি IBA থেকে MBA করেছি, তারপরে মেজর ইন মার্কেটিং, এবং মার্কেটিং এ আমি আমার পুরো ক্যারিয়ারটা মোটামুটি করেছি মাল্টিন্যাশনাল এবং রেপুটেড কোম্পানিজে। Currently, I am working in a pharmaceutical industry and working with Excel for the last 4-5 years. Excel এ কাজগুলো করি, ডেটা অ্যানালিসিস গুলো টুকটাক করছি, ডেটা অ্যানালিসিস থেকে শুরু করে এগুলা, যদিও এখানে কিছু ছিল না। I am trying to develop a system method here. Okay. Actually, আমি আপনাদের কোর্সের মডিউল দেখে খুব ইন্টারেস্টেড হয়েছি, so that I can enrich at the end of my career. Though I am on the end of my career, আমি চাচ্ছি যে আমি আমাকে আরেকটু ধরেন এন্ড অফ দ্য ক্যারিয়ারের পরে যেন আমি আরো কিছু করতে পারি, ডেভেলপ কিছু নিজেকে করতে পারি এই বয়সে, এইটা আমি চাচ্ছি। যেহেতু এক্সেলে কিছুটা মানে বেসিকটা জানি, আর আমি আরো শিখতে চাই, আর প্লাস এই অন্যান্য যেগুলো আছে মডিউল যেগুলো আছে, আই ওয়ান্ট টু লার্ন, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ মাই ক্যারিয়ার আই ক্যান কন্ট্রিবিউট টু এনিথিং আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনি আসলে আমাদের জন্য একটা বিরাট এক্সাম্পল, যে আপনি আপনার এইজটাকে আসলে এইজ কোনো বার না আর কি। হ্যাঁ, তো আপনার লার্নিং প্রসেসে আপনি জিনিসটাকে যেভাবে চিন্তা করেছেন, সো আই এম নিয়ারিং 860। ওকে, আমরা আমাদের জার্নিটা আপনাদের সাথে, আপনার সাথে এবং অন্যান্য যারা আছে সবার সাথেই আমাদের এই জার্নিটা চলবে। সুতরাং আই হোপ আমরা একসাথেই আমাদের এই জার্নিটা কন্টিনিউ করবো আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ। সো নেক্সট আসছি মাহবুবা শারমিন। আসসালামু আলাইকুম, আমি মাহবুবা শারমিন। আমি একটা প্রাইভেট কোম্পানিতে ক্লিনিক ম্যানেজার হিসেবে আছি। আর এই ডেটা অ্যানালাইসিস আমার খুব পছন্দের একটা জায়গা। আমি সুজাহাসিতে ছিলাম, ওখানে ডেটা অ্যানালাইসিস কিছু দেখেছি। আমি এটা এক্সেল বেসিক এক্সেলটা আমার জানা আছে, তো আরো অ্যাডভান্স লেভেলে জানার জন্য আসলে আমার কোর্সটা করা, এবং মানে ইচ্ছা আছে যে এই দিকে জব সুইচ করা আর কি। ভেরি গুড, ভেরি গুড। আমি আশা করি আপনার এই ইচ্ছে পূরণ হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। ধন্যবাদ। হ্যাঁ, সো নেক্সট আমি আসছি মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মাহবুবুর রহমান, আমি ঢাকায় থাকি। বর্তমান ড্যাফোডিল থেকে আমার বিএসসি করা আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং উপর। বর্তমানে আমি জাহাঙ্গীরনগরে ডাটা সায়েন্সে ভর্তির জন্য আবেদন করেছি, যার প্রেক্ষিতে আর কি কোর্সটা দেখা। আচ্ছা, অ্যাকচুয়ালি একাডেমিক পড়ালেখাতে তো ইন্ডাস্ট্রিয়াল যেসব জিনিসগুলো হয় এটা ওইভাবে বোঝা যায়, যার কারণে এই কোর্সটা আর কি করা, যে প্র্যাকটিক্যাল লাইফে যে কাজগুলো আমার কোর্সে ওইগুলো দেখার জন্য আর কি কোর্সে করতে হয়। জি জি জি, সো থ্যাংক ইউ। আসলে আমাদের আনফরচুনেটলি আমাদের ইউনিভার্সিটিতে প্র্যাকটিক্যালি যেসব জিনিসগুলি দেখানো হয় সেটা আসলে অ্যাডভান্স লেভেল বা আমাদের খুব বেশি এক্সপেকটেশনের ভিতরে আসে না। হ্যাঁ, সো আমি আশা করছি যে আপনি যদি এই কোর্সটা কমপ্লিট করেন এবং এটাতে লেগে থাকেন, আপনার এই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে এবং এখান থেকে আপনি একটা ভালো কিছু নিতে পারবেন এবং ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন। ধন্যবাদ। নেক্সট আসছি মিস্টার মঞ্জু। মিস্টার মঞ্জু, মিস্টার মঞ্জু কি আছেন? উনি মানে অ্যাভেলেবেল না। নেক্সট আমি আসছি এমডি মেহেদি হাসান। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হোসেন। আমার ব্যাচেলর হচ্ছে সিএসসি তে করা। বর্তমানে আমি একটা প্রাইভেট ফার্মে আইটিতে আছি। হ্যাঁ, আইটি বলতে হচ্ছে আমি নেটওয়ার্কিং এ আছি। জি জি, আমি এখন চাচ্ছি যে আমার ক্যারিয়ারটা হচ্ছে ডাটা সায়েন্সে বা ডাটা অ্যানালিস্ট ফিল্ডে মুভ করতে। যেহেতু আমি সিএসসি তে, সেক্ষেত্রে আমার
এসকিউএল এবং হচ্ছে পাইথনে ভালো নলেজ আছে মেশিন লার্নিং এর উপরও। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আপনাদের কোর্সের মাধ্যমে ইন্ডাস্ট্রি লেভেলে ডেটা অ্যানালিস্ট বা মেশিন লার্নিং সম্বন্ধে আরো ভালোভাবে জানতে, এবং কি ফিন্যান্সিং সাইডেও কিভাবে মুভ করা যায় আমাদের কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ উপকৃত হব আর কি। ওকে, ভেরি গুড। আপনি তো অলরেডি আইটি লাইনে আছেন, তো আই হোপ যে আপনার এই নেটওয়ার্কিং এর পাশাপাশি যদি আপনি সফটওয়্যার সাইডে অর্থাৎ আমাদের মেশিন লার্নিং বা আমাদের ডেটা সায়েন্সটা যদি আপনার রপ্ত হয়ে যায়, কমপ্লিট একটা ফ্লেভার পেয়ে যাবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দাদা আমি এবার একটু কন্টিনিউ করছি আপনার দাদা আমি কন্টিনিউ করতেছি। থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ে, সো আমি আবার একটু ফ্রি আসলাম। আমি মনে হয় আপনার কে পর্যন্ত বলেছিলেন একটু কাইন্ডলি, মনে হয় মেহেদি হাসান ভাই, তাই না লাস্ট বলেছেন? হ্যাঁ, মেহেদি হাসান। ওকে, আমি মিয়া মোহাম্মদ ভাইয়ের কাছে আসবো। আমি পরেটা সনোয়ার মনে হয়, আমি দেখতে পাচ্ছি না। এনিওয়ে এখানে ফুলটা দেখাচ্ছে না। প্লিজ জাস্ট ইন্ট্রোডিউস ইউরসেলফ এন্ড প্লিজ। আমি অবশ্যই এই কথাটা সবসময় বলবো যে এক্সপেকটেশনটা কি আসলে, যেমন আপনারা শেয়ার করেছেন অলরেডি যে অনেকেই, যে আপনার এক্সপেকটেশনটা কি ফ্রম দিস কোর্স, সো প্লিজ শেয়ার ইট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সানোয়ার হোসেন। আমি মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের একটা প্রজেক্টে কাজ করি, ওখানে আমি মনিটরিং এর কাজ করি। এখন মনিটরিং এর ডাটাকে, বিভিন্ন ধরনের ডাটাকে ভিজুয়ালাইজ করার জন্য এই যে পাওয়ার বিআই, এক্সেল, মানে এগুলির মাধ্যমে কিভাবে করা যায় আসলে সেটাই শেখার জন্য আমি এখানে ভর্তি হয়েছি। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। দেখেন একটা জিনিস, ওনার কথা শুনে আমি একটা জিনিস অবাকই হলাম। সেটা হলো, দেখেন উনি এগ্রিকালচারাল ফিল্ডে আছেন এন্ড স্টিল উনার কিন্তু এই জিনিসগুলো, মানে ডেটার যে একটা ছড়, আপনি কোন ফিল্ডে, আপনি হেলথ কেয়ার, এগ্রিকালচার, বিজনেস, মানে এগ্রো বিজনেস থেকে শুরু করে এভরিওয়্যার, হ্যাঁ, ফার্মাসিউটিক্যালস, তারপরে আপনার রিটেইল সেক্টর, হ্যাঁ, গার্মেন্ট সেক্টর, ডেটা এত বেশি এভরিওয়্যার। এখন এমন একটা সময় আসছে যে আপনি ডেটাকে ইগনোর করে আপনি যে একটা ভালো কোম্পানি দিবেন, এটা সম্ভব না। এমন একটা সময় আছে, বিকজ আপনার কাস্টমার যখন বাড়তেছে তখন কিন্তু আপনার কাস্টমারের ইনসাইট থেকে শুরু করে আপনার প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা সেল হচ্ছে, কোন প্রোডাক্টটা সেল হচ্ছে না, আপনি শুধু প্রোডাক্ট বানিয়ে রেখে দিবেন না, তাই না? তো প্রতিটা জিনিস অটোমেট করা, হ্যাঁ, ড্যাশবোর্ড বলেন বা আপনি রিপোর্টিং বলেন, হ্যাঁ, তারপরে কিপ ট্র্যাক অন দা ইয়োর ইনভেন্টরি, প্রতিটা জিনিসের সাপ্লাই চেইনের কথা বলেন। একটা ইফিশিয়েন্ট সাপ্লাই চেইন তৈরি করতে গেলে কিন্তু সাপ্লাই চেইন অ্যানালিটিক্স লাগে, হ্যাঁ। একটা ইফিশিয়েন্ট এইচআরএম ম্যানেজমেন্ট, মানে এইচআর সিস্টেম তৈরি করতে গেলে কিন্তু এইচআর অ্যানালিটিক্স লাগে বর্তমানে, হ্যাঁ। সো যেহেতু আমাদের পপুলেশন বাড়তেছে, আমাদের টনস অফ ডেটা ক্রিয়েট হচ্ছে রেগুলারলি, আর আমরা যেহেতু এখন সবকিছু, এখন কিন্তু খাতা কলমে কিছু নাই, হ্যাঁ, সবকিছু দেখেন ডেটা ডেটা ডেটা। আমরা কোথায় নিচ্ছি? খাতা কলমে আগে ছিল, এটা আপনি ফোনে কিন্তু নিজের অজান্তেই হাজার হাজার ডেটা শেয়ার করতেছেন। আপনি যখন একটা কুকিজের উপরে ক্লিক করেন, একসেপ্ট কুকিজ লেখা থাকে কোনো একটা ওয়েবসাইটে ঢুকেন, আপনি যখন ওটা ক্লিক করেন, ওইটার মানে আপনি আপনার সব ডেটা তাকে দিতে আপনি রাজি হলেন। বাট উই ডোন্ট নো অ্যাবাউট দিস, অনেকেই জানি না। বাট তারা কিন্তু আপনার যত ইনফরমেশন, এটা বলে নিল গুগলের কাছে যে আমি আই উইল অ্যাকসেপ্ট অল দ্য ইনফরমেশন ফ্রম ইউ, বাট ইউর, মানে আপনি তো গুগলের হয়ে যাচ্ছেন, বাট ওই ওয়েবসাইটটা আপনার সব ইনফরমেশন নিচ্ছে। দেন পরবর্তীতে ওই ডেটাটা ব্যবহার করে এআই কে ইউজ করে আপনার সামনে তাদের প্রোডাক্ট দেখাচ্ছে টু বাই দেয়ার প্রোডাক্ট। সো দিস ইজ ডেটা সায়েন্স। আমি একটা এক্সাম্পল দেবো, হাজারো এক্সাম্পল আছে, হ্যাঁ। তো দেখেন উনি কিন্তু শেয়ার করলেন এগ্রিকালচার সেক্টরে কিন্তু অনেক বেশি, এখন যদি আপনি বলেন যে হিউজ ডিমান্ড আছে ডেটার। আচ্ছা, মোরাদ খান ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোরাদ হোসেন খান। আমি প্রাণ গ্রুপে ছিলাম 5 বছর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। সেখান থেকে 6 মাস আগে আমি জয়েন করেছি টিকে গ্রুপে। এখানে জয়েন করেছি সেলস অ্যাডমিন এমআইএস ম্যানেজার হিসেবে। যেহেতু আমি দীর্ঘদিন ডাটা নিয়ে কাজ করতেছি আর এই দিকে আমি খুব ইন্টারেস্টেড, যার কারণে এই কোর্সে আমার জয়েন করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে অলরেডি ইউ আর জাস্ট, আমি বলবো যে এরা সারাউন্ডেড বাই
data, so you know how data science work or something. হ্যাঁ, মানে অ্যাটলিস্ট ডেটার বিষয়টা সম্বন্ধে জানা আছে। আসলে ডেটার একটা মজার বিষয় কি, যে ডেটাটা কিন্তু আমরা আমাদের সামনে আসে পাশে, মানে আমরা বুঝতেই পারি না যে আসলে আমি মানে বললে হয়তো মনে হবে যে এত কোথায় ডেটা, এত ডেটা কোথায়, বা এত অ্যানালাইসিস, এত অ্যানালিস্ট দরকার, এত সায়েন্টিস্ট দরকার, এত ডেটা কোথায়। এবার আমি যদি বলি যে ডেটা নেই কোথায়, ডেটা কোথায় নেই, যেমন ধরেন এই যে ভিডিওটা হচ্ছে, এটা অ্যানালাইসিস করা যায়, যে আপনাদের ফটোগুলো এখানে আমি দেখতে পাচ্ছি, এটার উপর অ্যানালাইসিস আছে, মেশিন লার্নিং মডেল তৈরি করা যায়, ডিপ লার্নিং মডেল তৈরি করা যায়, ইমেজ অ্যানালাইসিস করা যায়। যেমন ধরেন আপনি যখন কোনো একটা জায়গায় সার্চ করলেন, লাইক কারো একটা প্লেয়ারের নাম লিখে সাকিব আল হাসান বা তামিম ইকবাল বা বিরাট কোহলি বা ক্রিস্টিয়ানো রোনালদো, আপনি ধরেন একটা খেলোয়াড়ের নাম সার্চ করলে, তো তার ফটোটা কেন আসে? আপনি তো ফটো চান নাই, হ্যাঁ, প্রথমে দেখবেন ফটো দেখাচ্ছে, আপনি তো নাম দিয়েছেন। তো গুগলকে মানে ওইটাকে ট্রেনিং করানো আছে, হ্যাঁ, ডেটা দিয়ে। ফটো একটা ডেটা, ফটো অবশ্যই একটা ডেটা, কাইন্ড অফ ডেটা। তো ট্রেনিং করানো আছে যে এই নামের চাইলে তুমি প্রথমে এইগুলা দিবা, এই ট্রেনিংটা আছে, এআই মডেল বলে এগুলো, হ্যাঁ। সো এই জন্য আসলে আমরা নিজেরাও অনেক সময় বুঝতে পারি না যে এত ডেটা কোথায় বা ডেটার এত ইউজ কোথায়। যেমন আমরা চ্যাট জিপিটি ইউজ করতেছি বর্তমান সময়ে, তো চ্যাট জিপিটি আসলে কি? এটা তো একটা মেশিন, এটা তো মানুষ। হিউম্যান ইজ মোর স্মার্টার দেন এআই উইদাউট এনি ডাউট, কারণ এআই হিউম্যান ক্রিয়েট করে, ডেটা হিউম্যান ক্রিয়েট করে, ডেটাকে হিউম্যান ইউজ করে। সো আমরা মোর এফিশিয়েন্ট, মোর স্মার্টার উইদাউট এনি ডাউট। সো যার কারণে আমাদের যেটা করতে হবে, আমার ওইটা সঠিক ব্যবহারটা জানতে হবে। ডেটা সব জায়গায় আছে, এই যে আমরা কথা বলতেছি, এই কথাটাকে কোনটা ভালো কথা, কোনটা খারাপ কথা, বা কোনটা বাংলা, কোনটা ইংলিশ, এটা কিন্তু আলাদা আলাদা করে ফেলা যায় জাস্ট একটা ডিভাইস দিয়ে। কি করবে, ওখানে একটা মডেল তৈরি করবে, জাস্ট বলা থাকবে যে মেশিন লার্নিং একটা মডেল তৈরি করবে, মডেলের উপর বেস করে সে টেক্সটকে আলাদা করে ফেলবে, হ্যাঁ। সো এটাও একটা ডেটা। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নামে একটা ফিল্ড আছে, ওই ফিল্ডে এটা করা হয়। তো ডেটার কোনো শেষ নাই, যেটা বলছিলাম। আচ্ছা, মোহাম্মদ আতিক ইয়াসির ভাইয়া, মোহাম্মদ আতিক ইয়াসির ভাইয়া। আসসালামু আলাইকুম। আমার কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে। আমার পরিচয়টা দিই, আমার নাম হচ্ছে মোহাম্মদ আতিক ইয়াসির। আমি একজন মাল্টিন্যাশনাল কোম্পানিতে এইচআর এ আছি। তো বেসিক্যালি আমি অ্যাকচুয়ালি পুরনো স্টুডেন্ট। আমি প্রথম থেকে আমার ইচ্ছা ছিল যে বড় ডাটা সায়েন্স কোর্সটিতে ভর্তি হওয়ার, বাট হচ্ছে সামহাউ এই কোর্সটা ডিক্লেয়ার ছিল না বলে আমি ডাটা অ্যানালিস্ট কোর্সে আর কি ওনাদের সাথে জার্নি কন্টিনিউ করি এবং 8টা ক্লাসও করি ওনাদের সাথে। যে জার্নিটা আমার জন্য খুবই ইভেন্টফুল ছিল এবং খুবই ভালো ছিল। পরবর্তীতে আমি অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট করে এই ডাটা সায়েন্সে আমি আর কি শিফটেড হয়ে যাই। তো বেসিক্যালি আমি কোর্সের মেইন এইমটা যেটা ছিল, আমি যখন হচ্ছে মাইক্রোসফট সার্টিফাইড এক্সেল প্র্যাকটিশনার হই, তখন চেয়েছিলাম যে আমি আরো অ্যাডভান্স কিছু শিখতে। তো জাস্ট এক্সপ্লোর করতে করতে পেয়ে গেলাম পাওয়ার বিআই, আরো পাইথন বা এসকিউএল, আরো এক্সপ্লোর করতে করতে ডাটা সলিউশন 360 এর সাথে পরিচয়, যেখানে দেখলাম যে তারা একটা কমপ্লিট মডিউল সাজেস্ট করে, যেখানে আর কি আমার কাছে মনে হয়েছিল যে যেটা আমার জন্য খুবই বেনিফিশিয়াল হবে। আর আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, এইচআর লাইফে প্রচুর ডাটা আমাদের হ্যান্ডেল করতে হয়, সেটা পেরোল ডাটা হোক, অ্যাটেন্ডেন্সের ডাটা হোক, বা পারফরমেন্স ম্যানেজমেন্টের এমপ্লয়ি বেসিক ইনফরমেশনের এত এত হাজার হাজার ডাটা। তো সেটাকে ডেফিনেটলি ডাটা ড্রিভেন ডিসিশনের জন্য সেটাকে প্রিপেয়ার করার জন্য বেসিক কিছু নলেজের প্রয়োজন। আর এই নলেজটা গ্যাদার করার জন্যই আমি অ্যাকচুয়ালি এই কোর্সটাতে এনরোল হই। ওকে, সো আসলে ভাইয়া তো আমাদের সাথে আগে থেকেই পরিচিত, বিকজ উনি তো নিজে শেয়ার করলেন যে উনি আমাদের একটা কোর্সে এনরোল করেছিলেন, 8টা ক্লাস করেছিলেন, যেটা উনি অনেক এনজয় করেছেন। দেন উনি এখানে শিফট হয়েছেন বিকজ এখানে কিছু এক্সট্রা মডিউল আছে, যে মডিউলগুলো উনি করতে চাচ্ছেন, হ্যাঁ, মানে ওইটাই আবার এই ফুল মডিউলটা নাই। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস ইন্ট্রোডাকশন এন্ড ব্রিফিং। আমি একটু তারপরে যাব মুসা প্রধান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, আমি মুসা প্রধান, আর 46 বিসিএস এর এক্সাম দিচ্ছি, আর পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছি। সো এখন আমার ইচ্ছে হলো, মানে ফেসবুকে তেমন একটা আমার আশা হয় না, তো আপনাদের অ্যাডসটা আমার সামনে পড়লো, আর আমি সবকিছু নতুন নতুন শিখতে অনেক পছন্দ করি।
যেমন এর আগে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার একটা অভিজ্ঞতা আছে। আর তারপর পাশাপাশি এখন আমার ইচ্ছে ছিল যে ডাটা নিয়ে দেখা যাক, কারণ ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও যখন দেখা গেছে কোনো প্রোডাক্টের অ্যাডস ক্যাম্পেইন রান করা, তারপরে কোনো প্রোডাক্ট সেলের ক্ষেত্রে, সো এই ক্ষেত্রেও ডাটাগুলো রিসার্চ করতে হয়। তো এর জন্য আর কি কোর্সটা এনরোল করা। আর আমার মনে হয় আমি আপনাদের সাথে শেষ পর্যন্ত লেগে থাকতে পারবো, আর হোপফুলি আশা করি আপনারাও আমাদেরকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, অফকোর্স, উইদাউট এনি ডাউট, হ্যাঁ, আমরা will try our best to make you a data scientist or data analyst. Basically আমাদের এখানে এখনো পর্যন্ত যদি 100% শিক্ষার্থীর কথাই বলি, অন্তত 90 থেকে 95% শিক্ষার্থী দে আর হ্যাপি উইথ আওয়ার সার্ভিস। হ্যাঁ, এবং তারা ডেটা সায়েন্টিস্ট না হতে পারলেও তারা তাদের অপারগতা প্রকাশ করে যে আসলে আমি কন্টিনিউ করতে পারিনি, বাট আমাদেরকে ব্লেম করার সুযোগ আমরা রাখি না, বিকজ আমরা ওই পরিমাণ চেষ্টা করি। ঠিক আছে, তো যেটা হয় যে আবার আমাদের সাথে যোগাযোগ করে যে ভাই আমি পরবর্তীতে অন্য একটা ক্লাসে আসতে চাচ্ছি বা সামথিং লাইক দ্যাট, সেক্ষেত্রে আমরা কিছু কনসেশন, কিছু ছাড় দিয়ে দিই, অথবা অনেক সময় দেখা যাচ্ছে ফ্রিতেও এনরোল করে। ব্যাপার হচ্ছে কি যে আমরা জাস্ট একটা জিনিস পার্সোনালি বলবো, যে সেটা হলো যে উদ্দেশ্যে এখানে আসছেন সবাইকেই এটা বলতেছি, সেটা সফল করেন, ডেটাটা ভালো করে শিখেন। হ্যাঁ, আচ্ছা, নাহিন চৌধুরী প্লিজ। জি হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মোহাম্মদ জাকিউল্লাহ চৌধুরী নাহিন। আচ্ছা আচ্ছা, জি। আমি ঢাকাতে থাকি, আমার গ্রামের বাড়ি ফেনী। আচ্ছা আচ্ছা। আমি একজন স্টুডেন্ট, আমি বিএসসি করতেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজিতে। আচ্ছা, বিওবিটি। জি জি জি। আমার আমি ওই যে কম্পিউটার সায়েন্সে পড়তেছি, তো আমার মেশিন লার্নিং আর ডিপ লার্নিং নিয়ে কাজ করার ইচ্ছা ভবিষ্যতে। ওয়াও, গ্রেট। সো ট্রাই ইওর বেস্ট। আপনি যেহেতু স্টুডেন্ট, আপনি অনেক আগে আসছেন অলরেডি, সো আপনার জন্য অনেক সুযোগ। আপনি যদি এখন থেকে টানা ট্রাই করে যান, ইট উইল হেল্প ইউ আ লট ইনশাআল্লাহ। ঠিক আছে, রাজিয়া সুলতানা আপু প্লিজ। আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি, শুনতে পাচ্ছি, প্লিজ। আমার নাম হচ্ছে রাজিয়া সুলতানা। আমি ল ব্যাকগ্রাউন্ডের। আমি ব্রিটিশ ল এর উপরে এলএলবি কমপ্লিট করে আমি বার কমপ্লিট করেছি। আমি ডাটা অ্যানালাইসিস করতে চাচ্ছি, বিকজ কারেন্ট সিচুয়েশনে প্রত্যেকটা মানুষের আসলে একটা ব্যাকআপ ওয়ার্ক অথবা ব্যাকআপ সোর্স অফ ইনকাম থাকা প্রয়োজন আমি মনে করি। কারণ লাইফে কখন কোন সময় মানুষের সিচুয়েশন কিরকম হয়ে পড়ে উই ডোন্ট নো। অন দ্য আদার হ্যান্ড, আমি আমার হায়ার স্টাডিজ এর জন্য দেশের বাইরে যেতে চাই। তো আমি মনে করি যদি আমি এই মডিউলটা খুব ভালোভাবে রপ্ত করতে পারি এবং এখানে আমি নিজেকে একটু এস্টাবলিশ করতে পারি, আমি দেশের বাইরে গেলে হয়তো বা আমার অর্জব করা লাগবে না। এখান থেকে আমি হয়তো বা অনলাইনের মাধ্যমে, যেরকম ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনেকেই ভালো ইনকাম করতেছে বা ভালো একটা রেমুনারেশন আনতে পারতেছে। সো দ্যাট মাইট হেল্প মি ইন মাই ফার্দার এডুকেশনাল এক্সপেন্সেস অ্যান্ড মাই লিভিং কস্ট। এই জন্যই আমার এখানে কি এনরোলমেন্ট নেওয়া। গট ইট। আচ্ছা, আসলে আপু একটা জিনিস আমি শেয়ার করি, সেটা হলো যে দেখেন আপনি যে উদ্দেশ্যে এখানে এসেছেন, যেমন ধরেন আপনি এটা শিখে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। হ্যাঁ, তো এইটা কিন্তু খুব ভালো, মানে আপনার উদ্দেশ্য যদি বলি যে সবকিছু যদি অ্যাভারেজে বলি, দ্যাটস গুড। হ্যাঁ, যে এবং অনেক অপরচুনিটিও আছে, কিন্তু প্রবলেম যেটা সেটা হলো আমি কিন্তু খুব স্ট্রিক্ট থাকার চেষ্টা করি, বিকজ আমি আমার প্রতিষ্ঠান বিধায় আপনি আমার কাছে পড়তে, আমি আপনাকে শুধু হোপ দিব না, আমাদের এখানে এটা করি না। আমরা এটা কিন্তু বেশ অধ্যবসায়, আপনারা যেহেতু অলরেডি অধ্যবসায় করে আসছেন অনেকদিন চেষ্টা করি। ডেটা অ্যানালিটিক্সটা আসলে মানে এমন একটা জায়গা যেখানে আপনাকে কন্টিনিউয়াস চেষ্টা করে যেতে হবে, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, জাস্ট কিপ ইট আপ ইনশাআল্লাহ, আর ট্রাই ইওর বেস্ট, খুব ভালো কিছু হবে আশা করি। হোপ ফর দ্যাট। রাকিব ভাইয়া। রাকিবুল ইসলাম ভাইকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি ভাই, আমি অনার্স ফাইনাল ইয়ারেতে পড়ি, ভূগোল ও পরিবেশ বিভাগে। আমি অলরেডি ডিজিটাল মার্কেটিং এ কাজ করতেছি। আমার কেমন জানি মনে হলো যে ডাটা বিষয়ে একটু শেখার দরকার, তাই আমি এতে আসছি। আসলে
ডেটা শিখতে পারলে মনে করেন ক্যারিয়ার অনেক ভালো। আপনি ডেটা শোনেন, আমি একটা জিনিস বলি, সেটা হলো যে আপনি ডিজিটাল মার্কেটিং এর কথাই বলি। আমরা যখন একটা মার্কেটিং লঞ্চ করি, কোন একটা মার্কেটিং লঞ্চ করি, প্রত্যেকটা মার্কেটিং এর আন্ডারে ডেটা ক্রিয়েট হয়, হ্যাঁ, যে আমার কতগুলো রিচ হয়েছে, তারপরে আমার কতগুলো ইমপ্রেশন হয়েছে, আমি কত টাকা স্পেন্ড করছি এখানে। তো প্রত্যেকটার আবার আইডি থাকে, তো এক একটা আইডির এগেনস্টে আমার কি পরিমাণ এবং কতগুলো ক্লিক পড়ছে, কত টাকা সেল হয়েছে, এভরিথিং পাওয়া যায়। তো ব্যাপার হয়েছে কি, যে যখন একটা কোম্পানি 100টা অ্যাড রান করে, তখন তারা অ্যাড অ্যানালাইসিস করে, হ্যাঁ, অ্যানালাইসিস করে, অথবা মানে অ্যানালিটিক্স পরে আসতেছি, বাট প্রথমে অ্যানালাইসিস করে, দেখে যে আসলে পারফরমেন্স গুলো কেমন। এরপরে ওর উপর বেস করে আবার পরবর্তীতে ফিউচার প্রেডিক্ট করে, মানে ফিউচার প্রেডিক্ট বলতে ওরা দেখে যে এই অ্যাডের উপরে আমি কত টাকা খরচ করলে আমার কত টাকা সেলস হতে পারে। এটাকে বিভিন্ন মডেল আছে, রিগ্রেশন মডেল অর সামথিং, যে আমার কত টাকা খরচ করলে কত টাকা সেলস আসতে পারে, কিসের উপর বেস করে, প্রিভিয়াস যে অ্যাড গুলো চালাইছে তার উপরে বেস করে। সো ডেটার উপরে বেস করে কিন্তু অনেক কিছু করা যায়। এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডে আপনি অলরেডি আছেন, আপনার একটা নলেজ আছে, তো এখানে যদি আপনি ডেটাটা ভালো করে শিখতে পারেন, তো এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি তারপরে যাব রাশেদ আহমেদ ভাইয়ের কাছে। জি, আসসালামু আলাইকুম, আমি রাশেদ আহমেদ বলছি। আমি একটা সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করি। এখানে আমি মেইনলি ফাইন্যান্স এবং অ্যাকাউন্টসে আছি। আমার রেসপন্সিবিলিটির মধ্যে হচ্ছে রিপোর্টিং, তারপরে হচ্ছে বিজনেস অ্যানালাইসিস, এই টাইপের কাজগুলো। তো আমি কাজ করতে আসলে এক্সেল বেস কাজই বেশি করি। তো আমাদের কোম্পানিতে আমরা ওরাকল ইবিএস সফটওয়্যারটা ইউজ করি। তো এই রিসেন্টলি আমরা পাওয়ার বিআই নিয়ে কাজ করছি আমাদের রিপোর্টিং মানে পারপাস সার্ভ করার জন্য। তো এই আমার এমআইএস এর সাথে কাজ করা লাগে, তাদেরকে বলি, তারা বিভিন্ন ভিজুয়ালাইজেশন করে দেয় আমাদেরকে সামনে রিপোর্টিং এর কন্টেন্ট গুলো। আপনাদের কি ওখানে পার্সোনাল ইআরপি আছে? হ্যাঁ হ্যাঁ, ওরাকল। ও আচ্ছা, ওরাকল আছে। তো ওরাকল থেকে পাওয়ার বিআই তে আপনারা কানেক্ট করেন কি, মানে লাইক সরাসরি কানেক্ট করেন এই ডাটাবেসটা থেকে, নাকি আপনারা সিএসভি তে ইম্পোর্ট করে লোকাল ফাইল কানেক্ট করেন? না না, সরাসরি কানেক্ট করা হয় এখানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমাদের এর আগে নরমাল বিআইটা ছিল, এটা এখন পাওয়ার বিআইটা আমরা কনভার্ট করেছি আর কি। না, আসলে সত্য কথা বলতে কি, ওরাকলের তো বিআই আছে, হ্যাঁ, আপনার স্যাপেরও বিআই আছে। আগে ইউজ করতাম ওরাকলের বিআইটা, এখন পাওয়ার বিআই। ওরাকলের বিআই আছে, স্যাপেরও বিআই আছে। প্রবলেমটা কোথায় আমি বলি, যেটা বিআই সেটা বিআই, হ্যাঁ, মানে একটা টুলস ধরেন শুধু বিআই এর জন্য তৈরি করা, আর একটা হলো একটা সাব কম্পোনেন্ট হলো বিআই, এটার ভিতরে হিউজ ডিফারেন্স থাকে বেসিক্যালি। পাওয়ার বিআইটা যতটা ইন্টারেক্টিভ, তার ধারের কাছেও কেউ যেতে পারে না, অনেক বিআই টুলসই যেতে পারে না পাওয়ার বিআই এর কাছে। সো দ্যাটস হোয়াই ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এবং আপনার কোম্পানি আমি মনে করি একটা গ্রেট ডিসিশন নিছে যে সুইচ টু পাওয়ার বিআই ফর দ্য রিপোর্টিং, অ্যাট লিস্ট ড্যাশবোর্ডিং, ফর দ্য ভিজুয়ালাইজেশন। গ্রেট ডিসিশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনি অলরেডি একটা ভালো ফিল্ডে আছেন, আমি বলবো যে আপনি ডেটা রিলেটেড ফিল্ডে আছেন, আপনার জন্য অনেক সহজ হবে এগুলো ধরে নেওয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রাজু আহমেদ ভাইয়া প্লিজ। থ্যাংক ইউ। আমি রাজু আহমেদ। আমি কারেন্টলি একটা গ্রুপ অফ কোম্পানির প্লান্ট এইচআর ম্যানেজার হিসেবে কাজ করছি। আমি প্রায় 15 বছর মতো আমার ম্যানুফ্যাকচারিং এইচআরে আমি কাজ করি। তো রিসেন্টলি মানে ট্রেন্ড অনুযায়ী আমাদের অনেক ডাটা বেস ডিসিশন নেওয়া লাগছে, প্লাস এইচআর অ্যানালাইটিক্স এবং কিছু প্রবাবিলিটি প্লাস ট্রেন্ড অ্যানালাইসিস, ডাটা ভিজুয়ালাইজেশন, এই কাজগুলো আস্তে আস্তে আমাদের কাজের সাথে একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে যাচ্ছে। সেই থেকে আমি একটু সার্চিং এ ছিলাম। তারপরে এটা আমাদের এক পোস্টমেটের মাধ্যমে আমার আগের কোম্পানির কলিগ ছিল, তার সাথে আমার কানেক্টেড প্রফেশনালি, তো বললো যে ভাই এটা এখানে শুরু করতে পারে। তো সেই থেকেই শুরু করলাম। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনি যেহেতু অলরেডি ডেটা রিলেটেড সারাউন্ডিং এ আছেন, তো আপনার জন্য আমি একই কথাটা বলতেছিলাম যে আপনাদের জন্য তুলনামূলক সহজ হবে। আর রিপোর্টিংটা অটোমেট করার জন্য আসলে যে ধরনের সফটওয়্যার গুলো আমরা করাচ্ছি, লাইক পাওয়ার বিআই, হ্যাঁ, পাইথন, এগুলো সো মাচ ইম্পর্টেন্ট। অন্তত পাওয়ার বিআই এর কথাটা আমি বলবো। পাওয়ার বিআই এর কথাটা আমি কেন বেশি বলি, কারণ বিআইটা আসলে বিআই যতগুলো আছে এখন মার্কেট লিডার বা অনেক উপরে আছে কিন্তু পাওয়ার বিআই, ঠিক আছে। সো যার কারণে এই সফটওয়্যারটা ইউজ করেই অনেক বড় বড় প্রবলেম অলরেডি মানে সলভ করে ফেলা যায়, হ্যাঁ। সো আমরা তো সবগুলাই করতেছি। আমরা প্রথমে এক্সেল দেখবো, এক্সেল দেখার পরে ওই এক্সেল টু পাওয়ার বিআই, দেন ডিফারেন্ট এসকিউএল টু পাওয়ার বিআই,
এটা আমরা দেখবো যে এসকিউএল টু পাওয়ার বি আমরা কিভাবে গ্রাফ করতে পারি, আমরা বিভিন্ন জায়গাতে আমরা এপিআই দিয়ে কিভাবে ডেটা গ্রাফ করতে পারি এটাও আমরা দেখবো। এবার আমরা চেষ্টা করবো যে স্নোফ্লেকের একটা করানোর, তারপরে আপনাদের মাইএসকিউএল আছে। হ্যাঁ, সো আশা করি যে খুব ভালো কিছু শিখতে পারবেন থ্রু আউট দিস টাইম ইনশাল্লাহ। আচ্ছা, আমি এরপরে রূপস সোহাগ ভাইয়ের কাছে যাচ্ছি, সরি সোহাগ ভাইয়ের কাছে। হ্যাঁ, আমি রাফসান জানি সোহাগ বলছিলাম। আমি একটা গ্রুপ অফ কোম্পানির এইচআর এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। আমি অলমোস্ট এইচআর এ 10 বছর মতো কাজ করছি। তো এখানে এই কোর্স থেকে এক্সপেকটেশন যদি বলি, আসলে আমাদের এইচআর রিসেন্ট সময়ে যথেষ্ট চেঞ্জ হয়েছে। তো সামনের দিনগুলো আরো ডাটা ড্রিভেন হয়ে যাচ্ছে আর কি। তো এই জায়গাগুলোতে কোপ আপ করা, পাশাপাশি যেহেতু ডিসিশন মেকিং গুলো এখন মোস্টলি ডিপেন্ড করে ডাটার উপরে, আমাদেরকে ইউজ ডাটা নিয়ে কাজ করতে হয়। তো এই জন্যই আসলে এই টুলস গুলা শেখার মোটামুটি প্ল্যান করেছি। তো আশা করি যে মোটামুটি এই কোর্স থেকে হয়তো নিজের এখন যতটুকু স্কিল আছে একটু কিছুটা হলেও ইমপ্রুভ করতে পারবো। আচ্ছা, ডাটার প্রয়োজনীয়তার সম্বন্ধে এখন একটু মানে বলতে পারবো, বিকজ দেখেন আপনারা এখানে প্রায় 10-12টা ফিল্ড থেকে বিভিন্ন জন আলোচনা করেছেন, বলেছেন আমি অমুক ফিল্ডে আছি, আমি ডেটার এই বলেছেন। তার মানে একটা জিনিস কিন্তু সব জায়গায় লাগতেছে, কি ডেটা। আপনি যে ফিল্ডে থাকেন না কেন, you can be from HR, you can be from finance, you can be from agriculture, you can be from engineering background, আপনার জন্য ডেটাটা কমন। হ্যাঁ, সো এইটাই একটু মানে এটা কিন্তু অনেক মজার বিষয় যে আপনারা যেটা শিখতে আসতেছেন সেটা কতটা গুরুত্বপূর্ণ nowadays for you. ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সাদিয়া ইসলাম আপু প্লিজ। সাদিয়া ইসলাম আপু কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সিদ্দিক ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম, আদাব। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমি এখন স্টুডেন্ট, পড়াশোনা করি। আমি চট্টগ্রামের মেরসাইতে থাকি। আমার এই কোর্স থেকে পাওয়াটা হলো যে রিসেন্টলি আমি ডাটা সিরিজ 360 তারপর data.world এই দুটো ওয়েবসাইটে দেখার পরে 60+ একটা রেকর্ড আসছে যে মানে উন্নত বিষয়গুলো ডাটা নির্ভর সবকিছু করতেছে, ওদের ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু ওদের ডাটা নির্ভর। তো আমি অনেকদিন পর্যন্ত একটা জিনিস খুঁজতেছিলাম যে স্টেপ বাই স্টেপ কোনো কিছু শিখে যায় কিনা। তো এই ডাটা সলিউশনের এক ছাত্র সাইদ আতিক, উনি আমাকে দিলেন যে তুমি যদি এরকম কিছু শিখতে চাও তাহলে ডাটা সলিউশন থেকে স্টেপ বাই স্টেপ কোর্স মডেলটা ওদের দেখো। তো আমি কোর্স মডেলটা নিলাম সাকিব ভাই থেকে। দেখার পরে দেখলাম যে না, আমার এই সাওয়ার সাথে এখানে স্টেপ বাই স্টেপ আমার জার্নিটা হয়তো শেষ হবে, নিজেকে কিছু আপডেট রাখতে পারবো এই ফিল্ডে আসলে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে কি এমন কেউ আছেন যে আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরা আপনাদেরকে রিকমেন্ড করেছেন? হ্যালো ভাইয়া, জি আমি আছি। জি, সুজা শামস ভাই আছেন। আর কেউ আছেন যে প্রিভিয়াস স্টুডেন্টরা আপনাদেরকে রিকমেন্ড করেছেন? জি, আমার বড় বোন করছে অলরেডি কোর্সটা। আচ্ছা, সো দেখেন, হ্যাঁ জি, ও আচ্ছা সাদিয়া ইসলাম আপু, I'm coming back to you, just 1 minute, just 1 minute. It's okay, fine, okay. দেখেন একটা জিনিস, সেটা হলো when you will I will make sure you that I am the best. Sorry, not me actually, the data solution 360 is the best. দেখেন আমাদের বলা লাগে না, আমাদের স্টুডেন্টরাই তাদের এটা তো ধরেন এটা এই ব্যাচে তো তাও কম, প্রত্যেকটা ব্যাচে 8-10 জন করে থাকে যারা কিনা আমাদের আগের স্টুডেন্টের রিকমেন্ডেশনে তারা আসছে। So this is us, and we are trying from core of our heart to make some value, additional value to the student and learner all the time. Okay, please, Sadia Islam. জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাদিয়া ইসলাম। আমি আসলে 13 ইয়ার্স সাপ্লাই চেনে আছি, লজিস্টিক্স সেক্টরে। বিজনেস ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং এন্ড অপারেশন সাইডটা আমি দেখেছি 13 ইয়ার্স। সো এখনো দেখছি, বাট ফর সাম পার্সোনাল রিজন আমি আসলে হোম অফিস করছি লাস্ট 2 ইয়ার্স।
So somehow it's not going on right with my track. The 13 years আমি সাপ্লাই চেইনে থাকার পর আমার আসলে এই ট্রেডের প্রতি অনেক বেশি ভালো লাগা ভালোবাসা বলেন, আমি কখনোই আর কি ঢাকা ভার্সিটি আমার ব্যাকগ্রাউন্ড, তো এখন হচ্ছে গিয়ে ফর পার্সোনাল রিজন আমি হোম অফিস করছি, বাট ফিনান্সিয়ালি একটা ড্রব্যাক যাচ্ছে আমার উপর দিয়ে, সো আই ওয়াজ লুকিং ফর এ রিমোট জব। সো আমি অনেক দিন চেক করার পরে দেখলাম যে রিমোট জব আসলে সাপ্লাই চেইনে কখনোই হয় না, আর হচ্ছে ফ্রিল্যান্সিং বলেন এই সেক্টরটা টোটালি হচ্ছে টেকনোলজির উপরে। সো বেসিক্যালি আই এম নট এ টেক স্যাভি গাই, সো আমার জন্য এই চেঞ্জেসটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, যে এই ডাটা সায়েন্স বা বলেন বা ডাটা অ্যানালাইসিস বলেন, আপনারা যে অনেকগুলো টার্মের কথা বলছেন টোটালি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট আমি আসলে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করার ট্রাই করছি যে আমি এই চ্যালেঞ্জটা নিব। অ্যান্ড যেহেতু রিমোট জবগুলো বেসিক্যালি দেখলাম যে আমি অনেক সার্চ করেছি লিঙ্কডইনে, বেশিরভাগই হচ্ছে এইসব ডেটার উপরে কাজ করা এইসব নিয়ে। সো আমি আলটিমেটলি এটাই ডিসাইড করলাম যে না, আমার এটা আসলে এই চ্যালেঞ্জটা নেওয়াই লাগবে। তো সামহাও আপনাদের ওখান থেকে কেউ একজনের সাথে আমার কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে, আফটার দ্যাট আই ডিসাইডেড টু মানে take the challenge এটাই। সরি ফর টেকিং ইউর টাইম ভাইয়া, সরি। নো ইটস ওকে, আমি তো আপনাদেরকে সময় দিয়েছি। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ আবু ফর শেয়ারিং, এন্ড আই হোপ ইউর expectation will be fulfilled here, okay, inshallah. And just try your best all the time. I will say that try your best and keep patience. আমি এই কথাটা কিন্তু আগেও কয়েকবার উল্লেখ করেছি যে পেশেন্স, ট্রাই উইথ পেশেন্স। এখানে পেশেন্স লাগবে, বিকজ ডেটা অ্যানালাইসিস জিনিসটা লাইক এখানে তো আপনার একেবারে খুব স্ট্রেট ফরওয়ার্ড জিনিস না, এখানে আপনার ব্রেন স্ট্রমিং করতে হবে। তো যখনই ব্রেন স্ট্রমিং এর ব্যাপারটা আসে তখন অটোমেটিক্যালি পেশেন্সের ব্যাপারটা আসে। আপনি যে হতাশ হয়ে গেলে হবে না, সো চেষ্টাটা করে যেতে হবে সব সময়। আর উইল ডেফিনেটলি অল দ্য টাইম উইল বি সেট উইথ ইউ গাইস, ইনশাআল্লাহ। সো কোনো টেনশন নাই, জাস্ট ট্রাই ইউর বেস্ট উইথ পেশেন্স, এই কথাটা আমি সবসময় বলি। হ্যাঁ, জাস্ট আমি একটু চলে যাচ্ছি এরপরে সুপর্ণা রয় আপুর কাছে, প্লিজ। আদাব, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি সুপর্ণা রায়, আমি ব্যাংকিং সেক্টরে আছি প্রায় 13 বছরের উপর। আমি বাইরের কয়েকটা ইউনিভার্সিটিতে বিজনেস অ্যানালিটিক্স আর ডাটা সায়েন্স নিয়ে অ্যাপ্লাই করেছি, একটাতে অফার লেটার এসেছে। আমি চাচ্ছিলাম যে যাওয়ার আগে মানে নিজেকে একটু প্রিপেয়ার করে যাওয়া, কারণ বাইরের পড়াশোনার ডিজাইন তো আমাদের চেয়ে একটু ভিন্ন, তারা একটু প্র্যাকটিক্যাল বা ব্রেইন স্টর্মিংটা বেশি চাই আসলে, আমার যেটা ধারণা। এটা একটা অপশন, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে এখন আসলে স্কিল ডেভেলপমেন্টটা তো ভেরি ইম্পর্টেন্ট, মানে যত বেশি স্কিল থাকবে তত বেশি তার অপরচুনিটি আরো বেশি বের হবে। তো এই কোর্সটা যদি আমি ভালোভাবে শেষ করতে পারি তাহলে আমার মনে হয় ভালো একটা অপরচুনিটি আমার জন্য ক্রিয়েট হবে। তো এই উদ্দেশ্যে আসলে কোর্সটাতে জয়েন করা। অ্যাবসলিউটলি আপু, এবং আমি মেকিং শিওর ইউ দ্যাট যে আপনি যদি থ্রু আউট 6 মাস টানা পরিশ্রমটা করতে পারেন এই কোর্সের পিছনে, আপনি যখন যাবেন বাইরের দেশে মাস্টার্স করতে, আপনাকে যে এটা কি পরিমাণ হেল্প করবে, উই নো দ্যাট, বিকজ আমরা কিন্তু এটা সাজিয়েছি পুরো একেবারে এটা ইন্টারন্যাশনাল কারিকুলাম অনুযায়ী, নট ন্যাশনাল। হ্যাঁ, সো যার কারণে আমি বলবো যে খুব খেয়াল দিয়ে ফার্স্ট টু লাস্ট সবকিছু করেন, আশা করি আপনি এখান থেকে মানে সর্বোচ্চ হেল্পটা পাবেন। আচ্ছা, তারপরে আমি সুজাত শামস ভাইয়ের কাছে যাচ্ছি, প্লিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুজাত শামস। আমি অ্যাকচুয়ালি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এবং আমার প্রায় 19 বছরের এক্সপিরিয়েন্স বিজনেস ডেভেলপমেন্ট এন্ড মার্কেটিং এর উপরে। তো আমি আসলে লাস্ট 6 মান্থ চেষ্টা করছিলাম যে এই ডেটা সায়েন্সটা নিয়ে মানে একটু ঘাটাঘাটি করার জন্য। তো শেষে সাকিব ভাইয়াদের হচ্ছে একজন পুরাতন স্টুডেন্ট আর কি, সে আমাকে রেকমেন্ড করলো যে আপনি আগে কিছু লিঙ্ক দেখেন, মানে আমাকে কিছু লিঙ্ক পাঠাইলেন। তো ওটা দেখার পরে আমার মনে হলো যে না, আমি আসলে এটাই চাচ্ছি। তারপরে ওনার সাথে আমার কন্ট্যাক্টটা হলো, দেন এনরোল করছি এখানে। আই হোপ যে আমি ভালো একটা কিছু
পাবো এই জার্নি থেকে। ধন্যবাদ Okay. সবাইকে। হ্যাঁ ইনশাল্লাহ। এন্ড একটা জিনিস বলি যে আমাদেরও লাইক আপনাদের কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে, যেমন আপনারা কিন্তু এখানে শেয়ার করেছেন অনেকেই যে অনেকের অনেক এক্সপিরিয়েন্স। আই উড রিকোয়েস্ট ইউ টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স টু আস অলসো, যে আমরা সো দ্যাট আমরা যে শিখতে পারি ওই সেক্টরের ডেটা নিয়ে আমরা কাজ করতে পারি বা অটোমেট করতে পারি বা যে কোনো কিছু। যে আমাদের একটা উইংস আছে ডেটালাইটিক্স 360 লিমিটেড, আমরা বেসিক্যালি এই উইংসে আমরা ডেটা সলিউশন নিয়ে কাজ করি। ডেটা সলিউশন বলতে কোম্পানির ডেটা, বিভিন্ন ডেটা সলিউশন, এটা এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। আমরা এখানে বিভিন্ন প্রজেক্ট লঞ্চ করতেছি একটার পর একটা, এখনো পর্যন্ত ডেভেলপমেন্ট পর্যায়ে আছে সব। তো আই উড রিকোয়েস্ট ইউ টু হেল্প আস ইন দিস রিগার্ড। ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা আমাদেরকে সাহায্য করতে পারবেন থ্রু আউট দিস টাইম। আপনাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, দেখে ভালো লাগতেছে। এনিওয়ে, সো আমি একটু তারপরে যাচ্ছি তানভিনা আক্তার আপুর কাছে, প্লিজ। আপু ক্যান ইউ প্লিজ লাউড আপ? জি জি শিওর। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ শিওর, ইয়েস ইয়েস শুনতে পাচ্ছি। আমি একটা রিমোট জব করছি, মেইনলি এখানে আমি এইচআর অ্যানালিস্ট হিসেবে আছি। তো আমাদের অর্গানাইজেশনটা ইউএস বেসড একটা আইটি ফার্ম, আইটি এজেন্সি। তো আমি আসলে ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিএসসি, বাট এখান থেকে সামহাউ আমি ম্যানেজারিয়াল রোলে চলে গেছি। এর পাশাপাশি আসলে আমি ফ্রিল্যান্সিং করি। এখন মেইনলি আসলে আমার স্কিল এভালুয়েট করার জন্য যে আমি একটা স্টেবল জায়গায় আছি না, এবং যাতে নিজেকে ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে পারি, এটার জন্য আসলে আমি স্কিলফুল হওয়ার জন্য ডেটা সায়েন্সটাই এখন সব থেকে বেশি জরুরি, যেহেতু সবকিছু ডেভেলপমেন্টে এখান থেকেই আসলে এখানে আসা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আশা করি যে আপনি যেটা চাচ্ছেন যে আপনার স্কিল অলরেডি আপনি রিমোট জব করছেন, সো ভ্যালু অ্যাড করার জন্য অ্যান্ড স্কিল আপ করার জন্য আপনি এখানে এসেছেন। দ্যাটস গুড অ্যান্ড উই আর উইশিং ইউ বেস্ট। অ্যান্ড আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে আপনারা যাতে করে লাইক এই কথাটা আমি সবার জন্য সবসময় বলি যে আপনারা যে এখানে যে এক্সপেকটেশন নিয়ে আসছেন ওটা যেন ফুলফিল করে যেতে পারেন। ঠিক আছে, উইল ট্রাই আউট ফ্রম আওয়ার বেস্ট। তানভীর আহমেদ ভাই প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, আমি তানভীর আহমেদ। রিসেন্টলি আমি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করেছি। প্রাইভেট ইউনিভার্সিটিতে আর কি ভর্তি হয়েছি, সিএসসি ডিপার্টমেন্ট, সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে। তো এই কোর্স থেকে পাওয়া যে আমি খুব বেসিক লেভেল থেকে করতে পারবো, জানতে পারবো, যেহেতু এখানে সবার থেকে আমি এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে অনেক ছোট, এই যে মোটামুটি ছোট, তো এটাই পাওয়া আর কি। আচ্ছা আচ্ছা, অফকোর্স এটা তো আসলে এটা ড্রব্যাক না, এটা বরং চাই বলবো যে আপনি অন্য থেকে এগিয়ে আছেন, কারণ আপনি ছোটবেলায় আসছেন, ছোট অবস্থায় এই জায়গাটা আসছেন। বিকজ আপনি যত আগে শুরু করবেন আপনি তত আগে যাবেন, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, বরং আমরা অনেক পিছায় আছি। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই ইউ আর অ্যাহেড অফ। আমি বলবো যে এখানে এনিওয়ান থেকে আপনি আগে আছেন। হ্যাঁ, সো যার কারণে ডেফিনেটলি জাস্ট ট্রাই ইউর বেস্ট এবং খুব তাড়াতাড়ি চেষ্টা করেন যে ডেটা অ্যানালিস্ট হয়ে ওঠার। হ্যাঁ, ক্যাম্পাসে থাকা অবস্থায় ডেটা সায়েন্টিস্ট হন, সবাইকে দেখাই দেন ক্যাম্পাসে থাকা অবস্থায় আমি ডেটা সায়েন্টিস্ট হয়ে রিওয়ার্ড জব করতেছি। ঠিক আছে, আচ্ছা উম্মে সালমা আপু। উম্মে সালমা আপু কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উস্মিতা মজুমদার আপু প্লিজ। আদাব সবাইকে, আমার নাম উস্মিতা মজুমদার। আমি কারেন্টলি বিউপি থেকে আমার বিবিএ ডিগ্রি কমপ্লিট করছি। আমার মেজর হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। অ্যান্ড এই কোর্সের মডিউলটা দেখে আমার মনে হয়েছে যে এই স্কিলগুলো আমাকে আমার জব ফিল্ডে অনেক হেল্প করতে পারবে। সো মূলত পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জন্যই আমি এই কোর্সে জয়েন হয়েছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে উস্মিতা আপুকেও অনেক ধন্যবাদ ঠিক কোর্সে আসার জন্য। আপুকে আমি পার্সোনালি চিনি বলতে আপুর বাবার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, সো যার মাধ্যমে আপুকে চিনি। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ আপু টু কাম হিয়ার অ্যান্ড লার্ন ফ্রম আস। একটা জিনিস আমি জাস্ট বলবো যে
আপনি তো বিবিএ থেকে ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তো দেয়ার আর লটস অফ অপরচুনিটিস। হ্যাঁ, আমার নিজের অর্ধাঙ্গিনী, আমার যে ওয়াইফ, উনিও ফাইন্যান্স অ্যান্ড মানে অ্যাকাউন্টিং এ, সো উনিও লাইক ডেটা অ্যানালিটিক্সটা শিখেছেন এবং ভালো করতেছেন। উনি যেখানেই যাচ্ছেন ভালো করতেছেন, বিকজ একটা বিষয় যে সেটা হলো যে ক্যারিয়ারে এই যে জিনিসটা তার অ্যাড হয়েছে, সে অ্যাডভান্স এক্সেল, পাওয়ার বিআই, তো যেখানেই যাই সেটা দেখা যাচ্ছে কি ওই জায়গাটায় সে সব থেকে ইফিসিয়েন্ট হয়ে উঠতেছে। সে 3-4টা জব সুইচ করে বলেছে কয়েক বছরের ভিতরে এবং বেশ উপরে চলে গেছে সময়। তো এটার কারণ ছিল শুধুমাত্র তার এই স্কিল গুলা। মানে আমি যখন শিখছি, আমার অনেক আগের কথা, তখন সে আমার সাথে কম বেশি শিখেছে। তো যার কারণে আমি একটা জিনিস সবসময় সাজেস্ট করবো, আমি একটা এক্সাম্পল আপনাদের সামনে দাঁড় করালাম যে সে ভালো করতেছে আলটিমেটলি এই জায়গাটায়, যে সর্বোচ্চ চেষ্টা করা। হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা করা টু জাস্ট মানে to build a patience in this sector. আমি আবার ওই বারবার এই কথাটা বলতেছি যে পেশেন্স যদি না থাকে আপনি কিন্তু এই স্কিলগুলো শিখতে পারবেন না, ফর শিওর। আমি এই কথাটা আপনাদেরকে শিওরিটি দিয়ে বলে রাখলাম, আজকে লিখে রাখেন। কেউ যদি ধৈর্যহারা হয়ে যান এখানে আপনি শিখতে পারবেন না। এখানে আপনাকে পেশেন্স নিয়ে আস্তে 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 করে শিখতে হবে, খুব ব্যস্ত হওয়া যাবে না। 6 মাস হিউজ টাইম, 6 মাসের পরে আবার 6 মাস, এই টাইমটুকু ধরে রাখেন। লাইফের একটা টাইম ফ্রেম আপনারা সিলেক্ট করলেন, এই টাইমে আপনি এমন একটা স্কিল শিখতে যাচ্ছেন যেটা কিনা এখন ওয়ার্ল্ডের টপের দিকে আছে, ঠিক আছে? সো এখন যেটা টপে আছে সেটা তো একটা সময় লাগবেই, ঠিক আছে? সেইভাবে ধরে শুরু করে দেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। উম্মে সালমা আপু উনি বলছিলেন ওনার মাইকটা ঠিক হয়ে গেছে, প্লিজ। জি, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। জি জি, ভালো আছি। অ্যাকচুয়ালি ভাইয়া আমি যেটা বলবো, আমার আসলে ফার্স্ট জব ছিল বাংলা লিংকে। হ্যাঁ, তো তখন আসলে আমার ফার্স্ট ডেটার সাথে ইন্টারাকশন হয়। আমার আসলে ডেটা নিয়ে খেলতে অনেক ভালো লাগতো, আমি বলবো খেলতে। এটা আমি তখন এক্সেলে অনেক অ্যানালিটিক্স করতাম। সো আমার ইন্টারেস্ট থেকে আমি 2017-তে একটা ট্রেনিং করেছিলাম বিআইটিএম এ, যেটা হলো ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং ইউজিং আর। তো এটা একটা শর্ট কোর্স ছিল, ওটাতে আমাদের ট্যাবলিও দেখিয়েছিল, বাট যেটা হচ্ছে যে প্র্যাকটিস করার কোনো অপশন ছিল না ভাইয়া। আমার ইন্টারেস্ট ছিল, বাট আমি প্র্যাকটিস করব কিংবা এর ফার্দার আর যেতে পারছিলাম না, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিংবা সিএসসি ব্যাকগ্রাউন্ড না। তো এরপরে আসলে আমি জব সুইচ করি, আমি বিভিন্ন প্রোডাক্ট সেলসে ছিলাম। তো এখন রিসেন্টলি আমি একটা টেক কোম্পানিতে আছি। আমি আসলে আমার ক্যারিয়ার সুইচ করতে চাচ্ছি। আমি আসলে সেলসে আছি, তো আমি এখন প্রজেক্ট ম্যানেজার হিসেবে আছি। আমি রিসেন্টলি পিএনপি করলাম। আমার আসলে ইচ্ছা আছে ডিজিটাল সাপ্লাই চেইন অথবা বিজনেস অ্যানালিটিক্স নিয়ে মাস্টার্স করার, অথবা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে। তো এটা একটা ইচ্ছা। আর আমি আসলে ওই যে বললাম যে জব সুইচ করতে চাচ্ছি, যেহেতু প্রজেক্ট ম্যানেজমেন্টের আমি সার্টিফাইড হলাম, আমার আসলে রিমোটলি কাজ করার ইচ্ছা, যে কারণে আমি আমার ডিজায়ার সেক্টরে ব্যাক করতে চাচ্ছি। আর সবচেয়ে ভালো লেগেছে ভাই আপনাদের মডিউলটা, কারিকুলামটা ভালো লেগেছে, যে 6 মাস আমার প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে, বাকি 6 মাস আমি আপনাদের সাথে কানেক্টেড থেকে আমি আসলে ফার্দার আগাতে পারবো, যেটা আমি খুবই অভাব অনুভব করেছি এতদিন। আসলে থ্যাংক ইউ, আপনারা আসলে মডিউলটা এভাবে সাজিয়েছেন। হোপ আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পাবো। অনেক ডিস্টার্ব করবো, আপনারা সবাই ডিস্টার্ব করবেন এটা আমরা চাই, কারণ যখন ডিস্টার্ব করা হয় তখন আমরা মনে করি যে শিক্ষার্থীরা শিখছে। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে শিক্ষার্থীরা কখন আসলে আমরা ফিল করি যে শিক্ষার্থীরা চেষ্টা করতেছে, যখন কারণ মানুষ তো চেষ্টা করতে যেয়ে বেঁধে যায়, তো যখন বেঁধে যায় তখন আমরা ফিল করি না শিক্ষার্থীরা পরিশ্রম করতেছে। হ্যাঁ, আচ্ছা, একজন একটু জয়েন রিকোয়েস্ট দিচ্ছে, আমি একটু অ্যাকসেপ্ট করে আমি আবার কথা বলছি। এখন অবশ্য জয়েন হয়ে, আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হলো যে থ্যাংক ইউ সো মাচ। আপনি চেষ্টা করে যান, ইনশাল্লাহ ভালো করতে পারবেন এই সেক্টর থেকে। আর আরেকটা জিনিস সেটা হলো যে অফকোর্স আমি বলবো যে আপনি ডেটা অ্যানালিটিক্সটা চুজ করতে পারেন। হ্যাঁ, এটা আপনি যেহেতু এখন আপনার সামনে অপশন আছে, করে যান। আমি বলবো যে ডেটা অ্যানালিটিক্সটা আপনি চুজ করতে পারেন ফর ইউর মাস্টার্স প্রোগ্রাম। হ্যাঁ, সো দিস ইজ এ হিউজ সেক্টর, দিস ইজ এ নট অনলি হিউজ সেক্টর, গ্রোয়িং সেক্টর। অ্যান্ড আমি আরেকটা জিনিস বলবো যে মজার, করে মজা পাবেন, কারণ প্রবলেম সলভিং এর একটা টেস্ট পাবেন এখানে। আর আবার আরেকটা জিনিস আপনি বলেছেন সেটা হলো যে নন টেক ব্যাকগ্রাউন্ড। দেখেন আমাদের, আমি এই কথাটা বলেছি যে আমাদের এখানে অনেকে খুব ভালো করতেছে যারা কিনা নন টেক ব্যাকগ্রাউন্ডের, আবার অনেকে
মানে টেক ব্যাকগ্রাউন্ডের, কিন্তু তাদের কোনো খোঁজই নেই। সো এখানে আসলে টেক নন টেক এগুলা কোনো কিছু খুব একটা ডিপেন্ড করে না, মানে এইটা মেনলি আসলে কে কতটুকু চেষ্টা করতেছে। হ্যাঁ, এবং ওই কথাটা আবারও বললাম যে কার কতটুকু ধৈর্য আছে, কে কতটুকু চেষ্টা করতেছে। আমি হতাশ হয়ে গেলাম, আমি একটা জিনিস পারলাম না, আমি শেষ, এটা মনে হয় আমার দ্বারা হবে না, এই করলে হবে না। একবার পারলেন না আরেকবার দেখেন, আরেকবার পারলেন না আরেকবার দেখেন, আরেকবার পারলেন না আরেকবার দেখবেন। আপনি যদি হারার আগেই হেরে যান তাহলে তো সম্ভব না। তো যার কারণে আমি বলবো যে যদি আপনি ফার্স্ট টু লাস্ট চেষ্টাটা করে যেতে পারেন, ইনশাল্লাহ ডেটা অ্যানালিস্টে আপনি মজা পাওয়া শুরু করে দিবেন। এনিওয়ে, আমি একটু লাস্টে চলে যাচ্ছি। জেহরা খান কাছে প্লিজ। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। ওকে, সো আমার নাম জারা, আমি হচ্ছে আমার ব্যাচেলার্স করেছি ইন্টারন্যাশনাল রিলেশনসে। এরপর গত 1 বছর আমি ব্র্যাকের সাথে জড়িত ছিলাম, ওদের ফান্ড রেজিং ডিপার্টমেন্টে। তারপর আমার কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, তো ওটার পর আমি নতুন করে কোথাও জয়েন করতে পারিনি। তো এখন এই মুহূর্তে আর কি ওই মানসিকভাবে স্ট্রেসে আছি। সো আমার এই কোর্সটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখন যেহেতু সব ইন্ডাস্ট্রিতে ডেটা নিয়েই কাজ করে, সো আমি মনে করি যে আমি ডেটা নিয়ে জানলে অথবা ডেটা সায়েন্স নিয়ে কিছু পড়াশোনা করলে আমি নিজেকে বেটার ভাবে সেল করতে পারবো অ্যাজ এন এমপ্লয়ি। আর আমি প্রেডিক্টিভ ডিসিশন মেকিং ভালোভাবে করতে পারবো, প্রবলেম সলভিং ভালোভাবে করতে পারবো। সো এই কারণে আমি রিসার্চ করছিলাম যে কি কি ভালো কোর্স নেওয়া যায়। সো ওইটা করতে করতে আমি এই কোর্সটা পেলাম, আর আমার খুব ভালো লাগলো যে 6 মাস থিওরি প্লাস প্র্যাকটিস করানোর পর আরো 6 মাস মেন্টরশিপ থাকে, যেটা হচ্ছে খুবই দরকার। কারণ অনেক সময় হচ্ছে আমরা অসহায় হয়ে যাই, আমরা সবই জানি কিন্তু কিভাবে ট্রানজিশনটা করবো ফুললি ওটা বুঝতে পারি না। সো এই হেল্পটা খুবই দরকার, এই জন্য আমি এই কোর্সটা চুজ করলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। একটা জিনিসটা আপনি পার্টিকুলারলি আপনাকে বলছি, আপনি কি জাহিদের সাথে যোগাযোগ করেছেন? মানে জাহিদ আপনাকে করেছে মনে হয়, তানজির ইসলাম জাহিদ নামে একটা ছেলে, জি জি জি, আমি একটা ছেলে জাহিদের সাথে, হ্যাঁ, জাহিদকে নক দিয়ে বলবেন যে সাকিব ভাইয়ের নাম্বারটা দিতে বলেছে, দিয়ে আপনি আমার হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন কাইন্ডলি আজকে রাতে। আপনার সাথে আমার একটু কথা আছে, বিকজ আপনি যেহেতু ওখানে ব্র্যাকেট ফান্ড রাইজিং ডিপার্টমেন্টে ছিলেন। সো জাস্ট আমি আরেকটা জিনিস আপনাকে বলি, হতাশ হওয়ার কিছু না। আপনি যে বললেন হতাশ, সো আপনি কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, হ্যাঁ। সো আবার আপনি ফান্ড রাইজিং ডিপার্টমেন্টে ব্র্যাকে কাজ করেছেন। সো এটা একটা পার্টিকুলার টাইমে মানুষের জব বা এটা নাও থাকে, জব এমন কিছু না যে একটা সময় না থাকলে হতাশ। সো ডোন্ট ওয়ারি, ডোন্ট ফ্রাস্ট্রেটেড, জাস্ট কিপ গোয়িং উইথ ইউর ক্যারিয়ার। আমার মনে হয় যে পার্সোনালি আমি যেটা সাজেস্ট করি সেটা হলো যে জাস্ট খুব ভালো করে এটাকে শিখেন, ইনশাল্লাহ খুব ভালো একটা ক্যারিয়ার করে যাবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে আমরা সবার পরিচয়, এমনকি কেউ আছেন যে আসলে যাকে বলা হয়নি বা যার সাথে কথা হয়নি? এনিওয়ান হিয়ার? মঞ্জুরুল ভাই কি বলেছেন? আপনার হাত উঁচু করা আছে। এনিওয়ে, জি আসসালামু আলাইকুম, আমি মঞ্জুর বলছি। জি জি, আপনি বলেছেন? জি না, আমি বলিনি, আমার হচ্ছে আচ্ছা প্লিজ, আই এম রিয়েলি সরি, মনে হয় এনিহাউ পরে জয়েন করেছেন বা মিস হয়ে গেছে। জি জি, আমি বেসিক্যালি হচ্ছে ট্রিপলি ব্যাকগ্রাউন্ড, বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। দেন হচ্ছে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি এমআইএস এক্সিকিউটিভ হিসেবে। সো আমার হচ্ছে ওই ডাটা নিয়েই কাজ, অনেক কাজ, ডাটা নিয়ে কাজ। আমি জানি যে ডাটার আসলে একটা মহাসমুদ্র, এই সমুদ্র থেকে আমি আংশিক কিছু জানি। দেন আমার হচ্ছে এই বিশাল কাজগুলোকে হচ্ছে আমি আরো অনেক স্মুথ, অনেক ভালোভাবে কাজ করার জন্য শিখে আপগ্রেড হয়ে আরো অনেক ভালো কিছু জানার জন্য আসলে আমি এই এটা দেখতে যাচ্ছি আর কি, যে শিখতে যাচ্ছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া, অফকোর্স। এন্ড আমরা আপনার এই জার্নিতে, আপনি যেহেতু অলরেডি ডাটা নিয়ে অনেক কাজ করতেছেন, সো একটা জিনিস কি যে যারা ডেটা নিয়ে অলরেডি আছেন, হ্যাঁ, তাদের জন্য একটু সহজ বলতে তাদের ধরতে একটু সুবিধা হবে, বিকজ আপনি ডেটা সারাউন্ডিং এ ডেটা আছে, ডেটাটার কনটেক্সটটা বুঝেন। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা মানে প্রথম থেকেই খুব মানে আপনার যে ডেটা আছে, আমরা যখন শেখাবো আপনার ইন্ডের যে ডেটাগুলো আছে ওই ডেটাগুলোকে ইউজ করে প্রবলেম সলভ করার চেষ্টা করবেন এই ধরনের সফটওয়্যার গুলো দিয়ে। তাহলে যেটা হবে আপনার রিয়েল ওয়ার্ল্ড একটা মানে এক্সপিরিয়েন্স বাই দিস টাইম হয়ে যাবে।
আচ্ছা, মেহেদী হাসান ভাইয়া মনে হয় বলেন নাই। হ্যাঁ, মেহেদী হাসান ভাইয়া, এমডি মেহেদী হাসান ভাই প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি উত্তরা থেকে, আমার ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমি ভাইয়া ডাটা সায়েন্স নিয়ে আমার অনেক আগে থেকে মানে আগ্রহ ছিল। আমি এর আগে এসইউ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, বাট ডাটা সায়েন্স নিয়ে কোনো কাজ করি নাই। এমনি মানে 1-2 মাস ধরে আমি ডাটা সায়েন্সের কিছু কিছু জিনিসগুলো আমি দেখতেছি, যেমন ডাটা সায়েন্সে পাইথন, জ্যাঙ্গো এই কোডিং ল্যাঙ্গুয়েজ গুলো লাগে, মানে হালকা পাতলা আমি দেখতেছি, মানে ইউটিউব থেকে মানে একটু শেখার ট্রাই করতেছি। পরবর্তীতে মানে আমি এই কোর্স আমি আরো 1 মাস আগে আরো কয়েকটা জায়গায় দেখছি কোর্স, পরবর্তীতে আমার এখানে ভালো মনে হইলো। দ্যাটস ওয়াই মানে আমি চাইতেছি একটা ভালো ডাটা অ্যানালাইজার হওয়ার জন্য। মানে ডাটা সায়েন্স তো বিশাল একটা সমুদ্র, জাস্ট আমি চেষ্টার মাধ্যমে যতটুকু অর্জন করতে পারি আর কি, ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ মেহেদী হাসান ভাইয়া। হ্যাঁ, অ্যাবসলিউটলি আপনি ঠিকই বলেছেন যে একটা বিশাল সমুদ্র। হ্যাঁ, তো আমরা আবার এই সমুদ্রটাকে চেষ্টা করেছি যে সমুদ্র কিন্তু সাঁতার কাটা যায় এরকম সমুদ্র করা। হ্যাঁ, যে সমুদ্র হলেও সাঁতার কেটে পার হওয়া যায়। সো আমরা ওরকম একটা মডিউল এবং ওইভাবে চেষ্টা করতেছি। সো আমার মনে হয় যে আপনি যদি কিপ আপ করতে পারেন, হ্যাঁ, আপনি যদি জাস্ট অ্যালাইন করতে পারেন উইথ আস, ইনশাল্লাহ আপনি ইজিলি এখান থেকে ধরতে পারবেন চেষ্টা করলে। আচ্ছা, আজকে সবাই মোটামুটি কথা বলেছেন। আপনাদের এক্সপেকটেশন শুনে আমি নিজেও একটু মানে আরো বেশি আমাদের প্রিপেয়ার হতে হবে। আমার টিমকে, আমার টিচারকে, আমাদের পুরো সিস্টেমকে সবাইকে বলতে হবে দে আর সো মাচ এনথুজিয়াস্ট। আপনারা এইভাবে শিখতে চাচ্ছেন, তো টিমকে প্রিপেয়ার করতে হবে যাতে করে আপনাদের কোনোভাবে কোনো রকম শেখায় মানে ঘাটতি না হয়। and I will try from my best. I will try to definitely আমি কথাটা বলবো যে আমাদের কি টিমকে সবসময় ইয়া করে রাখার জন্য আমি চেষ্টা করব। আরেকটা বিষয় আমি লাস্টলি শেয়ার করে আজকে শেষ করে দিব, সেটা হলো যে প্লিজ আপনারা ক্লাস অ্যাসাইনমেন্ট মিস করবেন না। আপনাদের ক্লাস শুরু হবে 16 তারিখ থেকে, শনিবার। আপনারা দয়া করে ক্লাস অ্যাসাইনমেন্ট মিস করবেন না। আপনাদের ক্লাস হবে রাত 10:30 থেকে, বিকজ অফ রমাদানে আপনাদের ক্লাস হবে 10:30টায়, আর এমনি টাইমে 9:30টায়, কারণ জুমার নামাজ আছে, সরি তারাবির নামাজ আছে। তারাবির নামাজ পড়ে আসতে 9:30টায় হবে না। সো আমরা এই ক্ষেত্রে একটু 1 ঘন্টা মানে রোজার মাসে আমরা একটু প্রেশার কম দিব, আস্তে আস্তে নিব আর কি। ঠিক আছে, এই কথাটা শুনে হয়তো অনেকেই কোশ্চেন করতে পারেন। আমি দেখলাম যে একটু বলতে চাচ্ছি, হ্যাঁ, কারণ আমাদের ফ্যাক্টরি বেস জব, তো আমার অফিস, আমাদের বেশ কয়েকজন আছি, আমাদের অফিস সকাল 6:30টায়। হ্যাঁ, তো আমাদের একেবারে সেরির সময় উঠে, তার মানে 4টাতে উঠতে হবে। সেই ক্ষেত্রে আপনি 10:30টায় ক্লাস শুরু করলে আমি 12টায় তো ক্লাসই শেষ হবে। না না, ওই যে বললাম যে আমাদের ক্লাস টাইম কমে আসবে, রোজার মাসে 1 ঘন্টা করে হবে, 11:30টায় শেষ করে দিব বা তার আগে। মানে আমরা আসলে 10:30টাকে 10টায় করলে মনে হয় ভালো হইতো। না, আমরা আসলে 10:30টাকে ধরছি, বাট এর আগেই শুরু করবো না। আমরা চেষ্টা আসলে ডিপেন্ড করবে যে প্রথম কিছুদিন, প্রথম 6 দিন মনে হয় তারাবিতে একটু টাইম বেশি লাগে। সো আমরা যেটা করব যে প্রথম 6টা দিন একটু দেরিতে শুরু করে আমরা আবার 10টা বা 10:10-এর ভিতরে শুরু করে দিই, এবং আমরা 11টা ওই একই টাইমে প্রায় শেষ করে দিই। বুঝতে পেরেছেন? আমরাও আসলে রোজার মাস, তো আমরা নিজেরাও আসলে অনেক চিন্তা ভাবনা করে আমাদের এটা নিয়ে মিটিং বসছে যে কখন রোজার মাসে ক্লাসটা রাখা যায়। হ্যাঁ, তো বিভিন্ন মতামত ছিল। আসলে ইয়েও হয় যে শারীরিক একটা স্ট্যামিনার ব্যাপার থাকে। তো তবে একটা জিনিস ভাইয়া আমি এখানে 10:30 তো আসলে 10:30 আসলে কনভিনিয়েন্ট হচ্ছে না মনে হয়। একটু সবার মতামত ট্রেনে হলে 10টার সময় হলে তো তারাবি মিস করব আমরা, কারণ তারাবি তো দৌড়ে দৌড়ে আসতে হবে আর কি, কারণ 8:30 থেকে তো অলমোস্ট 10 হয়ে তারাবি হয়ে যাবে আর কি, 9:45 পর্যন্ত। আসলে আমরা শুনেছি বা আমার প্রিভিয়াস ব্যাচ, এই ব্যাচ, আপনারা তো নতুন আসছেন, এবং আমাদের এটা নিয়ে মিটিং হয়েছে, একটা হিউজ আলোচনা হয়েছে বিষয়টা নিয়ে। তো সবকিছু মিলায় আমরা আসলে 10:30-র নিচে নামতে পারিনি, কারণ প্রথম দিনগুলোতে 10 PM ধরেন আপনার তারাবি শেষ হবে, তো আসার পরেও একটা অন্তত 5-10 মিনিট 20 মিনিট রেস্ট নেওয়ার ব্যাপার আছে। কিন্তু প্রথম মানে 6 দিন, তারপরে আমরা
আবার একটা মানে এর মধ্যে আবার একটা বিষয় আপনাদেরকে একটু শেয়ার করি, আমাদের ক্লাস কি কি বার? শনি রবি, সপ্তাহে 2 দিন, এমন না যে প্রতিদিন। হ্যাঁ, তো আপনার পুরা রমজান মাসে আপনার ক্লাস করবে সর্বোচ্চ 5টা থেকে 6টা, আপনি যদি ওই দিন 5টা থেকে 6টা, তো জাস্ট কনসিডার। এবং শনিবার অনেকে ছুটি থাকে, আমি জানি না যে আসলে আপনাদের ব্যাপারটা, তো হয়তো একটা দিন, হয়তো তাও আবার দেখা যাচ্ছে প্রথম 6টা রোজার পরে এটা ঠিক হয়ে যাবে, প্রথম 6টা তারাবির পরে এটা ঠিক হয়ে যাবে, আরো কমাই নেবো, হয়তো 10টা 15-র দিকে করে দিব, তখন আর সমস্যা হবে না। 10টা 15টা 11টা 15, আপনার 11টা পর্যন্ত এমনি ছিল 9:30 to 11টা, সো 10টা 15টা 11টা 15 করে দিব, ঠিক আছে? এই আচ্ছা, এই মুহূর্তে আসলে মতামত নিয়েছি, নিনি বললে আসলে ভুল হবে, মতামত নিয়েছি এবং আমরা এটা নিয়ে একটা লম্বা মিটিংও করেছি। হ্যাঁ, তো এর বাইরে আসলে আসতে পারি না, কারণ তাহলে অনেকে তারাবি মিস করে ফেলবে বা মিস করে এসে মানে তখন দেখবে যে ক্লাসে আসার সংখ্যাটা অনেক কমে যাবে, ঠিক আছে? সো জাস্ট আমি একটা জিনিস বলবো, জাস্ট কয়টা দিন মানে আপনার, আমি বলবো যে একটা ক্লাসে 1টা বা 2টা ক্লাসে আপনার সমস্যা হবে, কারণ প্রথম 6টা তারাবি তো হয়েই যাচ্ছে প্রথম দিকে। সো 10:30-তে হয়তো আমরা 1টা 2টা ক্লাস নিব, তারপরে 10-15 করে ফেলবো। 15 করে ফেললে দেখা যাচ্ছে আপনি ইজিলি এসে, আপনার তখন 11টা 15 শেষ হয়ে যাচ্ছে, আপনি ঘুমাতে চলে গেলেন, ঠিক আছে? এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো এবং আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম এবং আমি খুবই হোপফুল যে আপনাদের এখান থেকে খুব ভালো ভালো ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট বের হবে। আমাদের জন্য দোয়া করবেন, দেখা হচ্ছে ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।